আচ্ছা, সো লাস্টে আমরা কভার করেছিলাম কনটেক্সট সুইচ পর্যন্ত। সোফার কারো কোনো কনফিউশন আছে? কনটেক্সট সুইচ কি এটা মনে আছে সবার? জি স্যার। ওকে, সো তাহলে আজকে আমরা কন্টিনিউ করব ফ্রম দ্য নেক্সট কন্টেন্ট হুইচ ইজ ডুয়াল মোড অপারেশন। ওকে, এই ডুয়াল মোড অপারেশন এটা কি, বা অপারেটিং সিস্টেমে ডুয়াল মোড অপারেশন বলতে কি বোঝায়, এটা কারো কোনো আইডিয়া আছে? কেউ কি এই টার্মটা আগে শুনেছেন যে ডুয়াল মোড ওএসএ? এই ডুয়াল মোড বলতে ওএসএ কি বোঝানো হচ্ছে, এটা নিয়ে কারো কোনো আইডিয়া আছে? নো স্যার। না থাকলে সমস্যা নাই, একটু গেস করে বলতে পারেন চাইলে। মানে আপনারা তো এখন এক্সাম দিচ্ছেন না, রাইট? একটু গেস করে যদি কেউ বলতে পারেন। কেউ একজন বলেন গেস করে, সমস্যা নাই। আচ্ছা, সো ধরে নিলাম কারো কোনো আইডিয়া নাই, উইচ ইজ অবভিয়াস, নাই থাকতে পারে। ওকে, সো এখন কথা হচ্ছে ডুয়াল মোড টার্মটাতে দিয়ে আমরা কি বুঝতেছি, সিম্পল হিসাব। ডুয়াল মোড টার্মটা দিয়ে আমরা মানে জাস্ট ফোকাস অন দ্য টার্ম ডুয়াল মোড। ওকে, ডুয়াল মোড। সো ডুয়াল মোড বলতে কি বোঝানো হচ্ছে? সো বেসিক্যালি টু সেপারেট মুডস। ওকে, দুইটা মুডকে বোঝানো হয়েছে ডুয়াল মোড দিয়ে। ওকে, সো সাধারণত অপারেটিং সিস্টেমগুলো, জেনারেল পারপাস অপারেটিং সিস্টেমগুলো হচ্ছে গিয়ে দুইটা মোডে হচ্ছে গিয়ে ফাংশন করে। ওকে, আই রিপিট, জেনারেল পারপাস অপারেটিং সিস্টেমগুলো হচ্ছে গিয়ে সাধারণত দুইটা মোডে ফাংশন করে। ফার্স্ট ওয়ান ইজ ইউজার মোড অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ কার্নেল মোড। ওকে, এখন কথা হচ্ছে ইউজার মোডে অপারেটিং সিস্টেম কি করে আর কার্নেল মোডে কি করে। সো ইউজার মোডে সিম্পল, ইউজার অ্যাপ্লিকেশনগুলোকে রান করে। ওকে, আই রিপিট, ইউজার মোডে কি করে? ইউজার অ্যাপ্লিকেশনগুলোকে রান করে। অ্যান্ড কার্নেল মোডে কি করে? সো বেসিক্যালি কার্নেল মোডে অপারেটিং সিস্টেম দুই ধরনের অ্যাপ্লিকেশনই রান করে। একটা হচ্ছে গিয়ে ইউজার ইউজার লেভেল অ্যাপ্লিকেশনও রান করে, অ্যান্ড দ্য সেকেন্ডলি হচ্ছে গিয়ে সিস্টেম লেভেল যে প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোও রান করে। ওকে, সো সিস্টেম লেভেল প্রোগ্রামগুলো বা অ্যাপ্লিকেশনগুলো রান করে এটা তো না হয় বুঝলাম, ইন সাম এক্সটেন্ট আমরা বুঝতে পারতেছি যে বিভিন্ন ধরনের সিস্টেম প্রোগ্রামগুলোকে ওএস কার্নেল মোডে রান করে, সেটা ইউজার লেভেলে রান করে না। কিন্তু কথা হচ্ছে ইউজার প্রোগ্রামকে কিভাবে হচ্ছে গিয়ে বা কোন কারণে বা ইউজার প্রোগ্রামের কোন কম্পোনেন্ট হচ্ছে গিয়ে কার্নেল মোডে রান হয় এবং এটার রিজনটা কি, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড যে হচ্ছে গিয়ে কার্নেল মোডটার প্রয়োজন আছে একটা অপারেটিং সিস্টেমে। এখন ইউজার মোডের প্রয়োজন আছে তা তো বুঝতে পারতেছি। সো এখন এই ইউজার প্রোগ্রামের কোন পার্টিকুলার কম্পোনেন্ট হচ্ছে গিয়ে কার্নেল মোডে রান হয়, এটা হচ্ছে গিয়ে কোশ্চেন। এখন কথা হচ্ছে আমরা যে ইউজার প্রোগ্রামগুলোকে ডেরাইভ করি বা যেই ইউজার প্রোগ্রামগুলোকে আমরা ইউজার লেভেল থেকে রান করি, সেই প্রোগ্রামগুলাতে সেই প্রোগ্রামগুলা কি মানে সবসময় কি এমন হয় যে হচ্ছে গিয়ে সবগুলা প্রোগ্রামই হচ্ছে গিয়ে মানে রিসোর্স লেভেল বা হার্ডওয়্যার লেভেল বা ওএস লেভেল থেকে কোনো সার্ভিস নিচ্ছে না, এমন কি কোনো মানে সব ধরনের প্রোগ্রাম কি এরকম হয়? আই রিপিট, আমার কোশ্চেনটা হচ্ছে কি এটা, আমরা যা যা ইউজার প্রোগ্রাম অপারেটিং সিস্টেমে রান করি, আমাদের সব ধরনের ইউজার প্রোগ্রাম কি এরকম যে মানে এগুলা হচ্ছে গিয়ে সবসময় ইউজার লেভেলেই রান করে, সিস্টেম লেভেল থেকে বা ওএস লেভেল থেকে অথবা হার্ডওয়্যার লেভেল থেকে কোনো সার্ভিস সেটা অ্যাভেল করে না? নো স্যার স্যার। সবসময় তো সার্ভিস লেভেল থেকে কিছু না কিছু নেওয়ার কথা না না না। এক্স্যাক্টলি, মানে সব সময় না নিলেও অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে অনেক প্রোগ্রামই সেটা নেয়, রাইট? সো লেটস সে ইফ আই মানে আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, আপনারা এটার সাথে রিলিভেন্ট। ওকে, এটার সাথে রিলিভেন্ট। সো মনে করেন একটা ইনস্ট্রাকশন হচ্ছে কি ওপেন। ওকে, এটা মানে এই ইনস্ট্রাকশনটা আপনারা অ্যালগোরিদম করছে অলমোস্ট সবগুলা টাস্ক করতে ইউজ করেন, রাইট? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস আপনারা কি স্যার। ফাইল ওপেন করে কাজ করেন না অ্যালগরিদমে? সো তাহলে কি আপনারা কি এই ইনস্ট্রাকশনটা কি ইউজ করেছেন ফাইল করতে? সো ওপেনের দুইটা প্যারামিটার আপনারা সাধারণত ইউজ করেন। ফার্স্ট প্যারামিটারে কি একটা লোকেশন থাকে, তাই না? একটা পাথ পাথ বা লোকেশন থাকে। অ্যান্ড সেকেন্ড প্যারামিটারে কি থাকে? মুড থাকে, যে কোন পার্টিকুলার
মুডে রাইট রাইট রিড করতে ফাইলটাকে ওপেন করতেছেন, রাইট করতে ওপেন করতেছেন, নাকি এক্সিকিউট করতে ওপেন করতেছেন, অথবা অ্যাপেন্ড করতে ইউজ করতেছেন, রাইট? এই ইনস্ট্রাকশনটা তো আপনারা ইউজ করছেন। এখন দেখেন, এইটা হচ্ছে গিয়ে এক ধরনের প্রিভিলেজড ইনস্ট্রাকশন, ওকে? এই প্রিভিলেজড ইনস্ট্রাকশনটার কাজ কি? কাজ হচ্ছে গিয়ে আপনাকে হচ্ছে গিয়ে কোনো একটা হার্ড ডিস্কে থাকা বা সেকেন্ডারি মেমোরিতে স্টোর করা কোনো একটা পার্টিকুলার লোকেশনে থাকা কোনো ফাইলকে কোনো একটা পার্টিকুলার প্রিভিলেজ সহ হচ্ছে গিয়ে ওপেন করা। এরপর সেটার উপর এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হইলে সাকসেসফুলি আপনারা কি সেটার উপরে কোনো না কোনো সেই ফাইলের উপর কি এই ওপেনের এই মুডে দেয়া, মানে লেটসে আমরা হচ্ছে গিয়ে রিড দিয়েছি। সো ওপেনের মুড যদি আমরা রিড দেই, তার মানে কি আমরা ফাইলটাকে রিড করতে পারবো, রিড অপারেশন করতে পারবো, রাইট? সো তাহলে কি আমরা কি এখানে হার্ডওয়্যার রিসোর্স অথবা হচ্ছে কি অপারেটিং সিস্টেমের কি সার্ভিসটা নিয়েছি না, বা নিছি না এই প্রোগ্রামটার জন্য আমরা? ইয়েস অর নো? ইয়েস স্যার। সো বেসিক্যালি হচ্ছে গিয়ে যখন হচ্ছে গিয়ে একটা প্রোগ্রাম তার রান টাইমে ওএস এর বা হার্ডওয়্যারের যদি কোনো সার্ভিস অ্যাভেল করে, ইন দ্যাট কেস হচ্ছে গিয়ে কি অপারেটিং সিস্টেমকে কি প্রপার প্রোটেকশন মেকানিজম মেনটেন করতে হয়, রাইট? আদারওয়াইজ সব প্রোগ্রামকে, কারণ হচ্ছে গিয়ে কি এই যে ধরেন ওপেন যে ইনস্ট্রাকশনটা, এইটা যদি এক্সিকিউট হয় তাহলে কি সে হার্ডওয়্যার রিসোর্সে বা ওএস এর সার্ভিস কি অ্যাভেল করতেছে। এখন জাস্ট এইটা চিন্তা চিন্তা করেন, একটা ইউজার প্রোগ্রাম যদি যখন ইচ্ছা তখন যদি যে কোনো ধরনের হার্ডওয়্যার বা এই ওএস এর সার্ভিসে যদি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে, তাহলে কি ওএসটা আর প্রোটেক্টেড থাকে? ইন দ্যাট কেস যে কোনো ইউজার প্রোগ্রামই তো হচ্ছে গিয়ে ওএস লেভেলে হচ্ছে গিয়ে ইন্টারাক্ট করে হচ্ছে গিয়ে ডিরেক্টলি ওএস এর যে কোনো টুল, মানে যে কোনো কম্পোনেন্টের অ্যাক্সেস নিয়ে নিতে পারে। ইয়েস অর নো? ইয়েস স্যার। চাইলে সেটাকে কি মানে মডিফাইও করে ফেলতে পারে, রাইট? ইয়েস স্যার। সো বেসিক্যালি হচ্ছে গিয়ে এইটাই হচ্ছে গিয়ে মেইন পারপাস হচ্ছে গিয়ে ইউজ করা, ডুয়াল মোড ইউজ করা। সো সাধারণত হচ্ছে গিয়ে ওএস এ ইউজার লেভেলের প্রোগ্রামগুলো যখন রান হয়, যদি হচ্ছে গিয়ে সেটার কোনো মানে কার্নেল সাপোর্ট বা ওএস এর সাপোর্ট বা হার্ডওয়্যার সাপোর্ট না লাগে বা সার্ভিস না লাগে, ইন দ্যাট কেস সেটা ইউজার লেভেলেই রান করে। বাট যখন হচ্ছে গিয়ে কোনো ইউজার প্রোগ্রাম কোনো কারণে তার পারপাস সার্ভ করতে বা হচ্ছে গিয়ে কোনো একটা টাস্ক কমপ্লিট করতে যদি হচ্ছে গিয়ে কোনো রিসোর্সের সাপোর্ট বা হচ্ছে গিয়ে ওএস এর সার্ভিস অ্যাভেল করতে চায়, ইন দ্যাট কেস কিছু স্পেশাল বা প্রিভিলেজড ইনস্ট্রাকশন ইউজ করা হয় ইউজার প্রোগ্রামে, উইচ আর নোন অ্যাজ সিস্টেম কলস, ওকে? আই রিপিট, যদি হচ্ছে গিয়ে কোনো একটা প্রোগ্রাম রান টাইমে কোনো একটা ইউজার প্রোগ্রাম রান টাইমে যদি ওএস বা হার্ডওয়্যারের কোনো সার্ভিস অ্যাভেল করতে চায়, ইন দ্যাট কেস সেই প্রোগ্রামগুলা কিছু প্রিভিলেজড ইনস্ট্রাকশন ইউজ করে, যেই ইনস্ট্রাকশনগুলোকে বলা হয় সিস্টেম কল, ওকে? এই বেসিক্যালি এই যে ওপেন, এটা হচ্ছে কি একটা সিস্টেম কল, যেটা কি আপনার প্রোগ্রামকে একটা ওএস এর একটা সাপোর্ট প্রোভাইড করতেছে, ওকে? দেন মনে করেন আপনারা ফাইলটা যখন রিড করবেন ওপেন করে, এইটাও কি একটা সিস্টেম কল। এটাতে কি করতেছে, কোনো একটা পার্টিকুলার ফাইলের ডেটা রিড করতেছে। এই ফাইলটা কোথায় রাখা? সেকেন্ডারি মেমোরিতে, মানে কি ওএস এর একটা কম্পোনেন্টের সাপোর্ট নিচ্ছে, সেটা মানে ফাইল সিস্টেম নামক একটা সার্ভিসের সাপোর্টটা নিতেছে এই কাজগুলো করতে, ওকে? সো বেসিক্যালি যেই ইনস্ট্রাকশনগুলো ইউজ করে হচ্ছে গিয়ে ইউজার প্রোগ্রাম রান টাইমে হচ্ছে গিয়ে ওএস এর বা হচ্ছে গিয়ে কার্নেলের বা হচ্ছে গিয়ে এই কোনো একটা হার্ডওয়্যার রিসোর্সের সার্ভিসটা অ্যাভেল করে, সেই ইনস্ট্রাকশন বা প্রিভিলেজড ইনস্ট্রাকশনগুলোকে বলা হয় সিস্টেম কলস, ওকে? এতটুকু ক্লিয়ার? এখন কথা হচ্ছে সিস্টেম কল আর ডুয়াল মোডের সাথে ইয়াটা কি। সো বেসিক্যালি ডুয়াল মোড ইউজ করার পারপাসটা কি? ডুয়াল মোড ইউজ করার পারপাসটা হচ্ছে গিয়ে ওএস এর আর ইউজার ডিফাইন্ড কোডটাকে হচ্ছে বা ইউজার ডিফাইন্ড প্রোগ্রাম বা ওএস এর প্রোগ্রামগুলোকে ডিফারেন্সিয়েট করা, ওকে? যাতে ইউজার ডিফাইন্ড কোনো প্রোগ্রাম ডিরেক্টলি কখনো ওএস এর কোডে অ্যাক্সেস করতে না পারে, ওকে? এই জন্য হচ্ছে গিয়ে ডুয়াল বুটটা ইউজ করা হয়, ওকে? সো এখন এই ডুয়াল বুট সিস্টেমে ইমপ্লিমেন্ট করা হয় কেমনে? বাই ইউজিং এ বিট উইচ ইজ নোন অ্যাজ প্রোটেকশন বিট অ্যাজ ওয়েল, ওকে? বাই ইউজিং এ বিট, ওকে? সো একটা বিট ইউজ করে হচ্ছে গিয়ে ওএস হচ্ছে গিয়ে অ্যাকনলেজ করে যে সে কোন মুডে এক্সিকিউট হচ্ছে, ওকে? সো যদি হচ্ছে গিয়ে এই মুড বিটটা, এটাকে মুড বিটও বলা হয়, যেই বিটটা ইউজ করে হচ্ছে গিয়ে দুইটা মুডের মধ্যে ডিফারেন্সিয়েট করা হয়। সো এই মুড বিট যদি হচ্ছে 0 হয়, তখন ওএস বুঝে নেয় যে কোনো কিছু কার্নেল লেভেলে এক্সিকিউট হচ্ছে। আর মুড বিট যদি 1 হয়, তাহলে ওএস বুঝে নেয় যে কোনো কিছু ইউজার লেভেলে
বা ইউজার মোডে এক্সিকিউট হচ্ছে। ওকে, এখন ডুয়াল মোডটা কি করে, এটা হচ্ছে গিয়ে প্রোটেকশন প্রোভাইড করে হচ্ছে গিয়ে অপারেটিং সিস্টেমকে, যাতে হচ্ছে গিয়ে যে কোনো ধরনের ইরান্ট ইউজার প্রোগ্রাম মানে ইউজার প্রোগ্রাম যাতে কখনো ডিরেক্টলি হচ্ছে গিয়ে কার্নেলের কোডে অ্যাক্সেস করতে না পারে। ওকে, মেইন পারপাসটা এইটাই। এখন এইটার রিজনটা কি, কারণ হচ্ছে গিয়ে কি, এখন আমরা তো জেনে বুঝে হোক না বুঝে হোক কোনো যে কোনো ধরনের ইরোনাস প্রোগ্রাম হচ্ছে গিয়ে ইউজার প্রোগ্রাম হিসেবে ডিপ্লয় করে রান করে দিতে পারি, রাইট? এখন সেটা যদি কার্নেলের কোডকে মডিফাই করা শুরু করে তাহলে কি ওএস উইল বি করাপ্টেড, সেটা নিজে ফাংশন করতে পারবে না নিজের মতো করে। সো দ্যাট ইজ ওয়াই এই প্রোটেকশনটা প্রোভাইড করার জন্য হচ্ছে গিয়ে যাতে ইউজার লেভেল প্রোগ্রাম যাতে কখনো কার্নেলের কোডে অ্যাক্সেস নিয়ে সেটাকে যাতে হচ্ছে গিয়ে মডিফাই করে না দেয়, করে ওএসকে যাতে করাপ্ট করতে না পারে, এই প্রোটেকশনটা প্রোভাইড করতেই হচ্ছে গিয়ে ডুয়াল মোডটা ইউজ করা হয়। ওকে, সো বেসিক্যালি হচ্ছে গিয়ে এই প্রোটেকশনটা প্রোভাইড করা হয় হচ্ছে গিয়ে কিছু মেশিন ইনস্ট্রাকশন ইউজ করে, লো লেভেলে যেহেতু সেহেতু মেশিন ইনস্ট্রাকশন ইউজ করে, যেগুলা হচ্ছে গিয়ে প্রিভিলেজড ইনস্ট্রাকশন হিসেবে হচ্ছে গিয়ে পরিচিত। এই প্রিভিলেজড ইনস্ট্রাকশনগুলো শুধুমাত্র কার্নেল মোডে হচ্ছে গিয়ে ইউজ করা হয়। ওকে, এখন যেটা আমি একদম শুরুতে বলেছিলাম যে হচ্ছে গিয়ে কার্নেল মোডে হচ্ছে গিয়ে কি সিস্টেম প্রোগ্রাম প্লাস হচ্ছে গিয়ে কি ইউজার প্রোগ্রামের কিছু কম্পোনেন্ট হচ্ছে গিয়ে কি প্রায় এক্সিকিউট হয়। এখন ইউজার প্রোগ্রামের কোন কম্পোনেন্ট, বেসিক্যালি হচ্ছে কি ইউজার প্রোগ্রাম যদি কোনো সিস্টেম কল ইউজ করে, সেই সিস্টেম কলগুলো হচ্ছে গিয়ে এক্সিকিউট হয় কার্নেল মোডে, অলদো ইট ইজ বিইং রান বাই এ বা অর ইনভোক বাই এ ইউজার প্রোগ্রাম, বাট সেই ইউজার প্রোগ্রামটা মানে সেই সিস্টেম কলটা হচ্ছে গিয়ে বা ওই যে প্রিভিলেজড ইনস্ট্রাকশনটা হচ্ছে গিয়ে এক্সিকিউট হয় হচ্ছে গিয়ে কার্নেল মোডে। ওকে, বেসিক্যালি এই যে প্রিভিলেজড ইনস্ট্রাকশন লেটস সে ওপেন বা রিড বা রাইট, এই যে সিস্টেম কলগুলা বা প্রিভিলেজড ইনস্ট্রাকশনগুলা, এই সিস্টেম কলগুলার, আচ্ছা এতটুকু জাস্ট বলেন, আমরা ইউজার প্রোগ্রামে কি করি, জাস্ট ওপেনটা কল দেই না বা রিডটা কল দেই না বা রাইটটা কল দেই না, ইয়েস অর নো? ইয়েস স্যার। আমরা কি কখনো ওপেনের জন্য যে নেসেসারি যে ইনস্ট্রাকশন সেগুলাকে আমরা ডিরাইভ করি আমাদের ইউজার প্রোগ্রামে হাই লেভেল থেকে? নো স্যার। তাহলে হোয়াট ডাজ দ্যাট মিন, এই ওপেনটা কোথাও না কোথাও ডিরাইভ করা আছে, এটা কোথায় ডিরাইভ করা আছে, এই যে এই সিস্টেম কল বা প্রিভিলেজ ইনস্ট্রাকশন, এই সিস্টেম কল বা প্রিভিলেজ ইনস্ট্রাকশনগুলোর যে নেসেসারি কোড সেগুলো হচ্ছে গিয়ে কার্নেলের ভেতর হচ্ছে গিয়ে ডিরাইভ করা আছে। ওকে, লাইক ওপেনের জন্য আলাদা কোড কার্নেল লেভেলে হচ্ছে গিয়ে ডিরাইভ করা আছে, ওএসের কোথাও না কোথাও ডিরাইভ করা আছে, রিডের জন্য নেসেসারি কোডও কার্নেলের কোথাও না কোথাও ডিরাইভ করা আছে, রাইটের জন্য নেসেসারি কোডও হচ্ছে কি কোথাও না কোথাও ডিরাইভ করা আছে। ওকে, কার্নেলের ভেতরে। এখন যখন হচ্ছে কি আমরা কোনো ইউজার প্রোগ্রামে ওএস এর কোনো সার্ভিস অ্যাভেল করতে এই সিস্টেম কলগুলো ইউজ করি, তখন কি আমরা আমাদের ইউজার প্রোগ্রামগুলো শুধুমাত্র এই সিস্টেম কলগুলোকে হচ্ছে গিয়ে ইনভোক করে দেয়। সে কিন্তু ইউজার লেভেলে কিন্তু সেটা এক্সিকিউট হয় না, সে যখন ইনভোক করে সেটা হচ্ছে গিয়ে কার্নেল লেভেলে গিয়ে ইনভোক হয়। সেটা আমি একটু সিমুলেশনটা দেখাচ্ছি তাহলে বুঝে যাবেন। ওকে, এইখানে আপার পোর্শন এই ক্ষেত্রে মুড বিট 1, এটা হচ্ছে গিয়ে ইউজার মোড, আর লোয়ার পোর্শনটা হচ্ছে গিয়ে কার্নেল মোড। ওকে, সো মনে করেন একটা ইউজার প্রোগ্রাম প্রসেস 1 এটা এক্সিকিউট হচ্ছে। ওকে, অ্যান্ড সে কোনো সময় হচ্ছে কি একটা সিস্টেম কল করলো, লেটস সে দ্যাট ইজ ওপেন। ওকে, ওপেন যখনই সে এক্সিকিউট করবে, ওকে, যখনই সে হচ্ছে গিয়ে ওপেন এক্সিকিউট করবে তখনই কি, তখনই হচ্ছে গিয়ে অপারেটিং সিস্টেম হচ্ছে গিয়ে একটা ট্র্যাপ জেনারেট করবে বা ইন্টারাপ্ট জেনারেট করবে, অ্যান্ড ইন্টারাপ্ট জেনারেট করে হচ্ছে গিয়ে মুড বিটটাকে, সো আমাদের প্রোগ্রাম এক্সিকিউট হচ্ছে তখন মনে করে মুড বিট হচ্ছে গিয়ে 1 ছিল, মুড বিটটাকে 1 থেকে 0 করে দিবে। ওকে, অ্যান্ড 1 থেকে 0 করার মানে মুড উইল বি শিফটেড ফ্রম ইউজার মোড টু কার্নেল মোড। ওকে, এখন কার্নেল মোডে গিয়ে হচ্ছে গিয়ে এই যে কার্নেল মোডে গিয়ে হচ্ছে গিয়ে ওপেনের যে নেসেসারি কোড বা ওপেনের যে নেসেসারি ইনস্ট্রাকশন কার্নেলের যেখানে ডিরাইভ করা আছে সেখানে গিয়ে সেই ইনস্ট্রাকশনগুলোকে এক্সিকিউট করে দিবে সিস্টেম। ওকে, এখন এই যে এই অপারেশনটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত কি দ্য দ্য সিস্টেম উইল রিমেইন ইন দ্য কার্নেল মোড। ওকে, এই যে এই ওপেনের জন্য যে নেসেসারি অপারেশনগুলো সেইটা এন্টায়ারলি এক্সিকিউট হয় হচ্ছে গিয়ে কার্নেল মোডে। এখন কিন্তু ইউজার মোড কিছু করতে পারতেছে না। জাস্ট ইমাজিন, মনে করেন ওপেনের পরে হচ্ছে গিয়ে কিছু একটা আছে, মনে করেন লেটসে মনে করেন প্রিন্ট এ। ওকে, মনে করেন লেটসে একটা ইনস্ট্রাকশন আছে, ওকে, প্রিন্ট এ। এখন এইটা বলেন ওপেনের অপারেশন কমপ্লিট হওয়ার আগে কখনো কি হচ্ছে গিয়ে প্রোগ্রামটা এই প্রিন্ট এ প্রিন্ট করতে পারবে, এই প্রিন্টে এটা এক্সিকিউট করতে পারবে?
না স্যার। পারবে না, কারণ কি তখন ওই ইউজার প্রোগ্রামের অ্যাক্সেসেই কিছু নাই, ওকে। কারণ এই ওপেনের অপারেশনটা ওএস হচ্ছে গিয়ে সিস্টেম লেভেলে বা কার্নেল লেভেলে হচ্ছে গিয়ে এক্সিকিউট করতেছে। So, এই যতক্ষণ নাই ওপেনের অপারেশনটা কমপ্লিট হয়ে এটা রিটার্ন আসবে প্রোগ্রামের ভেতর, ততক্ষণ পর্যন্ত কি আমাদের কার্নেল মোডে হচ্ছে, কার্নেলে কি এই প্রোগ্রামের এই যে ওপেনের যে এই সিস্টেম করার যে নেসেসারি অপারেশন সেটা হচ্ছে গিয়ে কমপ্লিট হতে থাকবে। এখন আফটার দ্য কমপ্লিশন অফ দিস পার্টিকুলার, আফটার দ্য কমপ্লিশন অফ দ্য এক্সিকিউশন অফ দিস পার্টিকুলার সিস্টেম কল, সেটার কি, সেটার একটা কি রেজাল্ট বা কনসিকুয়েন্স কি জেনারেট হবে না, বা আউটকাম জেনারেট হবে না? ইয়েস অর নো? এটার থেকে তো একটা আউটকাম জেনারেট হবে এটা এক্সিকিউট হওয়ার পরে, রাইট? অ্যান্ড ইন সাম এক্সটেন্ট অ্যালংসাইড উইথ দ্য আউটকাম এটার সাথে কি রিটার্ন ভ্যালুও থাকে, রাইট, এগুলোর সাথে। ইয়েস অর নো? সো বেসিক্যালি আফটার দ্য এক্সিকিউশন অফ দিস সিস্টেম কল, যে আউটকামটা আর যে রিটার্ন ভ্যালুটা জেনারেট হবে, এখন রিটার্ন ভ্যালু জেনারেট হইতেও পারে নাও হইতে পারে, ওকে। ওপেনের ক্ষেত্রে হয় এটা আমরা জানি। আমরা কি ওপেন করে কি কোনো একটা ভ্যারিয়েবলের ভেতর ওপেন করি না, এখানে তো একটা ভ্যালু এসে স্টোর হয়, রাইট? ইয়েস অর নো? ইয়েস তো স্যার। ওপেনের ক্ষেত্রে কি মানে রেজাল্টের সাথে সাথে কি একটা রিটার্ন ভ্যালু জেনারেট হবে, ওকে। সো যখন হচ্ছে গিয়ে এই এক্সিকিউশনটা কমপ্লিট হয়ে রেজাল্টটা বা আউটকামটা প্লাস রিটার্ন ভ্যালু যদি থাকে, সেটা যদি জেনারেট হয়, তাহলে কি এইটাকে কি এখন ইউজার প্রোগ্রামের যেই পার্টিকুলার প্লেসে হচ্ছে গিয়ে এই সিস্টেম কলটা কল হয়েছিল ওইখানে রিটার্ন করতে হবে। তার মানে কি এখন কি সিস্টেমকে কি করতে হবে, ইউজার মোডে ফেরত যাইতে হবে না ইন অর্ডার টু এক্সিকিউট দ্য রেস্ট অফ দ্য ইনস্ট্রাকশনস অফ দ্য প্রোগ্রাম? ইয়েস অর নো? জি স্যার। সো তাহলে কি করবে এখন, যখন হচ্ছে গিয়ে সিস্টেম কলটার এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেছে কার্নেল লেভেলে অ্যান্ড সেটা রেজাল্ট প্লাস হচ্ছে গিয়ে রিটার্ন ভ্যালু জেনারেট করে ফেলছে, তখন কি করবে সিস্টেম হচ্ছে গিয়ে আবার কি করবে, ওএস কি করবে, আবার হচ্ছে গিয়ে ইন্টারাপ্ট বা ট্র্যাপ জেনারেট করে কি মুড বিটটাকে 1 করে দিবে, ওকে। সো মুড বিটটাকে 0 থেকে 1 করে দিল, দ্যাট মিন্স কি এখন কোন কোন মুডে চলে যাবে ইউজার, মানে সরি, এখন কোন মুডে চলে যাবে সিস্টেম, সিস্টেম হচ্ছে গিয়ে কি এখন ইউজার মোডে চলে যাবে। অ্যান্ড এই যে সিস্টেম কল থেকে যে রিটার্ন আর আউটকামটা জেনারেট হয়েছে এইটা হচ্ছে গিয়ে রিটার্ন হবে ওপেনটা যেখান থেকে কল হয়েছে ইউজার প্রোগ্রামের সেইখানে। এরপরে হচ্ছে গিয়ে ইউজার প্রোগ্রাম হচ্ছে গিয়ে তার রিমেইনিং ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করা শুরু করবে আবার ইউজার মোডে, ওকে। বুঝতে পারছেন কিভাবে হচ্ছে গিয়ে ডুয়াল মোড কাজ করে যখন ইউজার প্রোগ্রাম একটা সিস্টেম কল ইনভোক করে? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? স্যার বিষয়টা কি এমন যে পুরা ওএসটাই তখন মানে কার্নেল মোডে চলে যায়, সাপোজ না না আরেকটা না না না, প্রসেসে ওই যদি। প্রোগ্রামটার জন্য হচ্ছে গিয়ে কার্নেল মোডে যাবে, অন্য প্রসেস চলতে থাকে তখন অন্য। এখন আপনি এটা তো ডিপেন্ড করে আপনার সিপিইউ কোর কয়টা সেটার উপরে, মানে ওই জি স্যার। পার্টিকুলার প্রসেস ইউজার প্রোগ্রামটার ক্ষেত্রে এটা হচ্ছে, মনে করেন এই যে P1 এর ক্ষেত্রে এটা হইতেছে, এখন P2 যদি অন্য করে এক্সিকিউট হয়, অন্য কোনো করে এক্সিকিউট হয়, সে তার মতো চলতে থাকে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। ইট ইজ পার্টিকুলারলি প্রসেস স্পেসিফিক। এখন দেখেন, এইখানে দেখেন, মানে সিস্টেম কল যখন ইনভোক হইতেছে তখন তো হচ্ছে গিয়ে ডুয়াল মোডে শিফট করতেছে সিস্টেম কলটাকে এক্সিকিউট করার জন্য, রাইট? এই যে দেখেন দুইটা মোড, এই দুইটা মোডকে ডিফারেন্সিয়েট করার জন্য তো কোনো কম্পোনেন্ট থাকার প্রয়োজন আছে, রাইট? দুইটা মোডের মাঝখানে, আদারওয়াইজ কি এটা ডিল করা সম্ভব? না স্যার। সো বেসিক্যালি হচ্ছে গিয়ে মুড ট্রানজিশনের জন্য হচ্ছে গিয়ে একটা ইন্টারফেস ইউজ করা হয় বা ব্রিজ ইউজ করা হয়, দ্যাট ইজ নোন অ্যাজ সিস্টেম কল ইন্টারফেস, ওকে। সিস্টেম কল ইন্টারফেস, এই সিস্টেম কল ইন্টারফেসটা কোথায় থাকে? ইট রিমেইনস বিটুইন দ্য ইউজার লেয়ার, ইউজার মোড অ্যান্ড কার্নেল মোড, ওকে। এটার কাজটা কি, এটা হচ্ছে গিয়ে দুইটা মোডের মাঝখানে ব্রিজ হিসাবে ইউজ হয়, ওকে। এতটুকু ক্লিয়ার? ইয়েস অর নো? ইয়েস স্যার। ওকে। ওকে, সো দ্যাটস অল ফ্রম ডুয়াল মোড অপারেশন। সো ডুয়াল মোড অপারেশনটা কি বুঝতে পেরেছেন সবাই? সো এটাই হচ্ছে গিয়ে ফ্যাক্টর, ওই যে আমি যে শুরুতে বলেছিলাম যে এই যে ইউজার মানে সিস্টেম লেভেলে বা কার্নেল লেভেলে কি হয়, ইউজার প্রোগ্রামের কিছু কম্পোনেন্ট এক্সিকিউট হয় প্লাস সিস্টেম প্রোগ্রামগুলো এক্সিকিউট হয়, ওকে। সো বুঝতে পেরেছেন ইউজার প্রোগ্রাম কখনো ইউজার প্রোগ্রামের কোন পার্টিকুলার কম্পোনেন্ট হচ্ছে গিয়ে কার্নেল মোডে এক্সিকিউট হয়? সো বেসিক্যালি ইউজার প্রোগ্রাম যদি কোনো সিস্টেম কল ইনভোক করে ওএস এর কোনো সার্ভিস অ্যাভেল করার জন্য, সো ইন দ্যাট কেস সেই সার্ভিসটা আসলে এক্সিকিউট হয় হচ্ছে গিয়ে কার্নেল মোডে, ওকে, ওই সিস্টেম কলের মাধ্যমে। অ্যান্ড কার্নেল মোডে সেই সার্ভিসটা এক্সিকিউট হওয়ার পরে সেই রেজাল্টটা আবার রিটার্ন হয় গিয়ে ইউজার মোডে, ওকে। বুঝতে পেরেছেন?
মানে বেসিক্যালি কি ইউজার প্রোগ্রাম ডিরেক্টলি কার্নেলে গিয়ে কিছু করতে পারতেছে না, সেটা ওএস করে দেয়, সার্ভিসটা অ্যাভেল করে দেয় ওএস ইউজার প্রোগ্রামকে। এতটুকু ক্লিয়ার? জি স্যার। সো এই ডুয়াল মোড নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, সো তাহলে আমরা ডিসকাস করব এখন সিস্টেম কল নিয়ে। সো সিস্টেম কল কি সেটা তো আমি বাই দিস টাইম বলে ফেলছি। সো সিস্টেম কলটা বেসিক্যালি কি? সো সিস্টেম কল হচ্ছে গিয়ে সেট অফ প্রিভিলেজড ইনস্ট্রাকশনস যেগুলা ইউজ করে কোনো একটা ইউজার প্রোগ্রাম ওএস বা কার্নেলের সার্ভিস অ্যাভেল করে। ওকে, সো বেসিক্যালি ইটস এ, যদি আমি টার্মিনোলজি অনুযায়ী বলি, ইটস এ প্রোগ্রামিং ইন্টারফেস টু দ্য সার্ভিসেস হুইচ আর প্রোভাইডেড বাই দ্য অপারেটিং সিস্টেম। ওকে, বুঝতে পেরেছেন? সো ইউজার প্রোগ্রামকে সিস্টেম কল ইউজ করেই হচ্ছে গিয়ে কি ওএস এর সার্ভিসগুলা অ্যাভেল করতে হয়। এখন যেহেতু ওএস লেভেলে ডিরাইভ করা মানে কম্পোনেন্ট, দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে গিয়ে সি বা সি প্লাস প্লাসে হচ্ছে গিয়ে ডিরাইভ করা। ওকে, আর যেহেতু ইউজার লেভেলেও সে অপারেট বা ইন্টারাক্ট করতে পারে, দ্যাট ইজ ওয়াই হচ্ছে গিয়ে কি এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে ইমপ্লিমেন্ট করা, সি অথবা সি প্লাস প্লাসে, রাদার ইউজিং একদম লো লেভেল ল্যাঙ্গুয়েজ লাইক অ্যাসেম্বলি বা রিস্ক। বুঝতে পেরেছেন? সো বেসিক্যালি সাধারণত ইউজার প্রোগ্রামগুলো হচ্ছে গিয়ে হাই লেভেল এপিআই বা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস দ্বারা ইউজ করে হচ্ছে গিয়ে সিস্টেম কলগুলোকে ইনভোক করে। ওকে, সো এটা ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ ভ্যারি করে, এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে কি এক এক ধরনের এপিআই ইউজ করে হচ্ছে গিয়ে সিস্টেম কলগুলোকে ইনভোক করে। ওকে, সো আমরা মানে মোস্ট কমন তিনটা এপিআই এর নাম বলি এরকম, যেমন হচ্ছে কি Win32 এপিআই, এটা হচ্ছে কি উইন্ডোজ ইউজ করে বিভিন্ন সিস্টেম কল ইউজ করতে, অথবা হচ্ছে গিয়ে লিনাক্সের যে অপারেটিং সিস্টেমগুলো আছে বা ইউনিক্স কার্নেলের যে অপারেটিং সিস্টেমগুলো আছে, ইউনিক্স বা লিনাক্স বা ম্যাক ওএস, এগুলো হচ্ছে গিয়ে সাধারণত পজিক্স স্ট্যান্ডার্ডের সিস্টেম কলগুলোকে ইউজ করে। মানে পজিক্স হচ্ছে গিয়ে একটা এপিআই অ্যান্ড স্ট্যান্ডার্ড। ওকে, পজিক্সের সিস্টেম কলগুলো ইউজ করে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে জাভা এপিআই ইউজ করে হচ্ছে গিয়ে জেভিএম বা জাভা ভার্চুয়াল মেশিন। ওকে, সো সাধারণত হচ্ছে গিয়ে মানে বেসিক্যালি আমরা এই চ্যাপ্টারে যে সিস্টেম কলগুলার সম্পর্কে ডিসকাস করব সেগুলা হচ্ছে গিয়ে কিন্তু আমরা এক্স্যাক্ট সব সময় কিন্তু আমরা এক্স্যাক্ট সিস্টেম কলটা হচ্ছে গিয়ে থিওরিতে ইউজ করব না, আমরা হচ্ছে গিয়ে জেনারিক টার্মটা ইউজ করব। ওকে, বুঝতে পেরেছেন? যে যে ক্যাটাগরি, যে এই সিস্টেম কলটা কল করলে আসলে কি হয় সেই জেনারিক টার্মটা ইউজ করব, রাদার ইউজিং ডিরেক্টলি কোনো হচ্ছে গিয়ে পার্টিকুলার মানে নোটেশন। ওকে, বুঝতে পেরেছেন? সো তাহলে একটু আইডিয়া করে বলেন আপনারা এই কোর্সে হচ্ছে গিয়ে কোন এপিআই এর সিস্টেম কলটা ইউজ করতে যাচ্ছেন ইন ফিউচারে এই কোর্সের জন্য? স্যার লিনাক্স দিলে কি মানে ভালো হয় বেশি? পজিক্স করব আমরা, গুড, কারণ আমরা লিনাক্স মানে ইউনিক্স বেসড, আমাদের ফোকাস হচ্ছে গিয়ে ইউনিক্স বেসড অপারেটিং সিস্টেমের ডিপে যাওয়া। ওকে, দ্যাট ইজ ওয়াই কি আমরা পজিক্সটা ইউজ করব। ওকে, সামনে আমরা এই যে হয়তোবা আজকেই হয়তোবা পজিক্সের কোনো একটা পার্টিকুলার সিস্টেম কল নিয়ে বা দুইটা সিস্টেম কল নিয়ে ডিসক্লোজ করব। ওকে, ইন ডিটেলস। আচ্ছা, সো তাহলে হোয়াট ইজ সিস্টেম কল ইন্টারফেস? একটু আগেই বললাম এটা হচ্ছে গিয়ে এক ধরনের কম্পোনেন্ট যেটা উইচ রিমেইনস বিটুইন ইউজার মোড অ্যান্ড কার্নেল মোড। ওকে, এখন সিস্টেম কল ইন্টারফেস বেসিক্যালি হচ্ছে গিয়ে ব্রিজ হিসেবে কাজ করে বিটুইন ইউজার অ্যাপ্লিকেশনস অ্যান্ড দ্য ওএস সার্ভিসেস, অথবা সিম্পলি যদি বলি ইউজার মোড আর কার্নেল মোডের মাঝখানে হচ্ছে গিয়ে ব্রিজ হিসেবে কাজ করে। ওকে, সো এখন সিস্টেম কল ইন্টারফেসের ইনভলভমেন্টটা কি, সিস্টেম কল কি করে আর ডুয়াল মোডে কি হয় সেটা তো আমরা দেখলাম। ওকে, এখন আমরা দেখি সিস্টেম কল ইন্টারফেসে বেসিক্যালি কি থাকে বা কিভাবে থাকে। ওকে, সো বেসিক্যালি সিস্টেম কল ইন্টারফেসের ভেতর হচ্ছে গিয়ে বেসিক্যালি হচ্ছে গিয়ে এক ধরনের টেবিল থাকে, সেই টেবিলে হচ্ছে গিয়ে সেই টেবিলে হচ্ছে গিয়ে বেসিক্যালি প্রত্যেকটা সিস্টেম কলকে একটা এন্ট্রি অ্যাসাইন করা থাকে। ওকে, আই রিপিট, সিস্টেম কল ইন্টারফেসে হচ্ছে গিয়ে ওএসএ কনফিগার করা সব ধরনের সিস্টেম কল হচ্ছে গিয়ে একটা টেবিলে পপুলেট করা থাকে, অ্যান্ড সেই টেবিলে হচ্ছে গিয়ে প্রত্যেকটা সিস্টেম কলে একটা এন্ট্রি বা ইন্ডেক্স অ্যাসাইন করা থাকে। ওকে, লেটস সে 0 1 2 ও হোয়াট এভার। ওকে, সো মনে করি 2 নাম্বার এন্ট্রিতে আছে হচ্ছে গিয়ে ওপেন, এটা ধরে নেন।
ওকে, 2 নাম্বার এন্ট্রিতে ধরে নেন ওপেন সিস্টেম কলটা আছে, পরেরটা আমরা পরে দেখতেছি। এখন মনে করেন একটা ইউজার প্রোগ্রাম হচ্ছে গিয়ে লেটস সে রান টাইমে হচ্ছে গিয়ে সে ওপেন সিস্টেম কলটাকে ইনভোক করলো, তাহলে হোয়াট উইল হ্যাপেন? মুড বিট কি চেঞ্জ হয়ে কি হবে? 0 হয়ে 1 যাবে। থেকে 0 হয়ে যাবে। অ্যান্ড এই ওপেনটা কল ইনভোক অ্যান্ড এই যে ওপেনটা যে কল করা হইলো সেই জন্য কি করবে ওএস হচ্ছে গিয়ে কন্ট্রোল ওভার নিয়ে সে কি করবে ওপেন এক্সিকিউট করার জন্য প্রথমে কোথায় যাবে, প্রথমে মুডবিটটা 0 হওয়ার পরে সে যাবে সিস্টেম কল ইন্টারফেসে। সিস্টেম কল ইন্টারফেসে গিয়ে সে খুঁজে বের করবে সিস্টেম কল টেবিলের, মানে এই টেবিলের সিস্টেম কল টেবিলের কোন পার্টিকুলার এন্ট্রিতে হচ্ছে গিয়ে ওপেন আছে। সো এইখানে সে দেখবে হচ্ছে গিয়ে 2 নাম্বার এন্ট্রিতে ওপেন আছে। সো সে হচ্ছে গিয়ে এই এন্ট্রি নাম্বারটা নিয়ে হচ্ছে গিয়ে এখন কার্নেলে গিয়ে হচ্ছে গিয়ে খুঁজবে এই 2 নাম্বার এন্ট্রির সিস্টেম কল ইন্টারফেসে থাকা 2 নাম্বার এন্ট্রিতে সিস্টেম কলটা কার্নেলের কোন পার্টিকুলার অ্যাড্রেসে বা লোকেশনে হচ্ছে গিয়ে ডিরাইভ করা আছে। সো মনে করেন অ্যাড্রেস লেটসে হচ্ছে গিয়ে ওপেনের ইনস্ট্রাকশনগুলো হচ্ছে গিয়ে মনে করেন অ্যাড্রেস হচ্ছে গিয়ে লেটসে বা পয়েন্টার হচ্ছে গিয়ে লেটসে পয়েন্টার 39 আছে, 39 থেকে লেটসে 55 আছে। ওকে, সো সে কি করবে এই পয়েন্টার হচ্ছে গিয়ে 39 গিয়ে এই ওপেনের ইনস্ট্রাকশনগুলোকে এক্সিকিউট করে দিবে। অ্যান্ড এইটা থেকে যে আউটকাম প্লাস রিটার্ন ভ্যালু জেনারেট হবে, এটা হইতেও পারে না হইতে পারে রিটার্ন ভ্যালু, সেইটাকে কি করবে ইউজার প্রোগ্রামের যেখানে হচ্ছে গিয়ে সিস্টেম কলটা ইনভোক হয়েছিল সেইখানে গিয়ে হচ্ছে কি রিটার্ন করবে। এখন তার জন্য কি ডিরেক্টলি কি রিটার্ন করতে পারবে? পারবে না, প্রথমে রিটার্ন হয়ে যাবে কই সিস্টেম কল ইন্টারফেসে। অ্যান্ড এই যে রিটার্ন করবে, রিটার্ন করার আগে কি মুডবিটটাকে 1 করে দিবে যে ইউজারে রিটার্ন করবে সিস্টেম থেকে। সো সিস্টেম কল ইন্টারফেসে যাবে অ্যান্ড সেই ইন্টারফেস হয়ে হচ্ছে গিয়ে এই ইন্টারফেসটা হচ্ছে গিয়ে ফরওয়ার্ড করবে হচ্ছে গিয়ে প্রোগ্রামের যেই লাইনে ওপেনটা কল হয়েছিল সেইখানে এই আউটকাম বা ইয়াটা। সো বেসিক্যালি দিস ইজ দ্য রোল অফ দ্য সিস্টেম কল ইন্টারফেস ইন অপারেটিং সিস্টেম। বুঝতে পেরেছেন? সো বেসিক্যালি এটা হচ্ছে কি এমন একটা কম্পোনেন্ট যেটা ইউজ করা হয় ইউজার মুড আর কার্নেল মুডকে ডিফারেন্সিয়েট করতে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে দুই মুডের মাঝখানে ব্রিজ হিসেবে কাজ করে। ওকে, অ্যান্ড কিভাবে ফাংশন করে সেটা তো আমি দেখাইলামই। এতটুকু ক্লিয়ার সিস্টেম কল ইন্টারফেস কি অ্যান্ড এটা কিভাবে কাজ করে? সো বেসিক্যালি এই যে ট্রানজিশনটা, এই যে একটা সিস্টেম কল ইনভোক হওয়া থেকে শুরু করে সেটা কার্নেলে এক্সিকিউট হওয়া, দেন সেই রেজাল্টটাকে আবার কার্নেল থেকে ইউজার প্রোগ্রামে পাঠানো, সেটা সেই এই পুরা কাজটাই কি করতেছে সিস্টেম, এই পুরা ম্যানেজমেন্টটাই করতেছে সিস্টেম কল ইন্টারফেস। ওকে, ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ইয়েস অর নো? Yes, sir. আচ্ছা, সো বেসিক্যালি এখন কিছু টেকনিক্যাল ফ্যাক্ট বলা আছে সেটা একটু দেখেন। সিস্টেম কল মানে বেসিক্যালি হচ্ছে গিয়ে এখানে দেখেন এই আচ্ছা এখানে দেখেন এইটু এতটুকু পোর্শন তো আমরা ডিসক্লোজ করে ফেলছি। ওকে, সো এখানে দেখেন কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলা আছে। প্রথমটা হচ্ছে গিয়ে যেই প্রোগ্রামার বা যেই কলার হচ্ছে গিয়ে সিস্টেম বা যেই ইউজার প্রোগ্রাম সিস্টেম কলটা ইনভোক করতেছে তার কিন্তু সিস্টেম কলের ইমপ্লিমেন্টেশন নিয়ে কোনো কোনো আইডিয়া না থাকলেও হয়। ওকে, আই রিপিট, যেই প্রোগ্রামারটা তার ইউজার প্রোগ্রামের জন্য সিস্টেম কলটা ইউজ করছে তার কিন্তু সিস্টেম কলের ইমপ্লিমেন্টেশন সম্পর্কে কোনো আইডিয়া থাকার দরকার হয় না। ওকে, সো আমরা যখন ওপেন ইউজ করি বা রিড রাইট এগুলা যখন ইউজ করি কোনো প্রোগ্রামে, আমাদের কি সেগুলার ইমপ্লিমেন্টেশন সম্পর্কে আইডিয়া রাখার কোনো দরকার আছে? আমাদের তো খালি এটা জানলেই হয় যে কোন সিস্টেম কলটার কাজ কি। ইয়েস অর নো? স্যার একটু রিপিট করবেন। আই রিপিট, যখন কোনো প্রোগ্রামার হচ্ছে গিয়ে তার প্রোগ্রামে সিস্টেম কলটা ইউজ করতেছে তার কি সিস্টেম কলের ইমপ্লিমেন্টেশন সম্পর্কে কোনো আইডিয়া রাখার কোনো দরকার আছে? নো স্যার। নাই। আমরা যখন ওপেন রিড রাইট ইউজ করতেছি ও মনে করেন প্রিন্ট ইউজ করতেছেন, প্রিন্ট স্টেটমেন্ট, এই প্রিন্টের ইমপ্লিমেন্টেশন জানার কোনো দরকার আমাদের প্রয়োজন আছে হাই লেভেল থেকে? না স্যার। সো দ্যাট মিনস হচ্ছে গিয়ে কি যেই প্রোগ্রামার প্রোগ্রামটা ডিরাইভ করতেছে ইউজার প্রোগ্রামটা তার সিস্টেম কলের ইমপ্লিমেন্টেশন সম্পর্কে কোনো আইডিয়া না রাখলেও চলবে। ওকে, সো আমাদের প্রোগ্রামারের কি কি জিনিস নলেজ থাকতে হবে সিস্টেম কল রিলেটেড? প্রোগ্রামারের এই নলেজটা থাকতে হবে যে সে কোন এপিআইটা ইউজ করতেছে অ্যান্ড সেই এপিআই এর অ্যাগেনস্টে হচ্ছে গিয়ে বা সেই এপিআই এর মেকানিজম অনুযায়ী হচ্ছে বা রুল মেনটেন করে ও রুব্রিক মেনটেন করে হচ্ছে গিয়ে
ওএস লেভেল সার্ভিস অ্যাভেল করতে হচ্ছে গিয়ে সেই এপিআই অনুযায়ী সিস্টেম কলটা ডিরাইভ করতে হবে বা প্রোগ্রামে। ওকে, লাইক আপনি যদি মনে করেন Win32 এপিআই ইউজ করেন, Win32 এপিআই ইউজ করে আপনি সিস্টেম কলের নোটেশন ইউজ করছেন মনে করেন পজিক্স একটা, তাহলে কি আপনার ইয়া কাজ করবে, সিস্টেম কলটা কাজ করবে ওই প্রোগ্রামে? করবে নো না। জাস্ট উই নিড টু নো যে কোন এপিআইতে কোন সিস্টেম কলটার নোটেশনটা বা রুব্রিকটা কীরকম, সেই অনুযায়ী আমাদেরকে ইউজ করতে হবে। ওকে, সেটা এপিআই অনুযায়ী হচ্ছে গিয়ে কি ওএস রেজাল্টটা প্রোভাইড করবে। ওকে, অ্যান্ড সিস্টেম কল ওএস ইন্টারফেসের ম্যাক্সিমাম পার্টি হচ্ছে গিয়ে প্রোগ্রামারের কাছ থেকে হিডেন থাকে। এই রেস্ট্রিকশনটা মেনটেন করা হচ্ছে গিয়ে এপিআই। এপিআই হচ্ছে গিয়ে জাস্ট আমাদের সিস্টেম কলগুলার অ্যাভেল করার প্রিভিলেজ দিচ্ছে, সেটা আমাদের হচ্ছে গিয়ে কি কখনোই ইমপ্লিমেন্টেশনে অ্যাক্সেস করার প্রিভিলেজ দিচ্ছে না বা ইমপ্লিমেন্টেশনের ডিটেলস আমাদের দেয় না। ওকে, আমাদেরকে জাস্ট সিস্টেম কলগুলার ইউজ করার প্রিভিলেজ দেয়। ওকে, এপিআইটা। অ্যান্ড হচ্ছে গিয়ে দিস এপিআইস আর ম্যানেজড বাই রান টাইম সাপোর্ট লাইব্রেরি। ওকে, এই এপিআইগুলো ম্যানেজ কি করে, আমাদের রান টাইম সাপোর্ট লাইব্রেরি। ওকে, এতটুকু ক্লিয়ার? উইচ আর বেসিক্যালি সেট অফ ফাংশনস বিল্ট ইনটু লাইব্রেরিজ ইনক্লুডেড উইথ দ্য কম্পাইলার। ওকে, সো কম্পাইলারে ইনক্লুডেড লাইব্রেরিতে হচ্ছে গিয়ে কি এই সেট অফ ফাংশনগুলো হচ্ছে গিয়ে কনফিগার করা। ওকে, এতটুকু ক্লিয়ার? ইয়েস অর নো? স্যার, রান টাইম সাপোর্ট লাইব্রেরিটা মানে একটু এলাবোরেট করবেন? রান টাইম সাপোর্ট লাইব্রেরি হচ্ছে গিয়ে লেটস সে আপনি হচ্ছে গিয়ে সিতে কোনো একটা প্রোগ্রাম রান করতেছেন, তাহলে আপনার রান টাইম সাপোর্ট লাইব্রেরি কি? কোড সেই ব্লক। কম্পাইলারটা। সরি স্যার। বুঝতে পারছেন? কোড ব্লক তো স্যার আইডি সরি স্যার। জিসিসি বা G++, C++ এর ক্ষেত্রে, অথবা জাভার ক্ষেত্রে কি জেডিকে। বুঝতে পারছেন? জি স্যার। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে গিয়ে ইয়া আইডি। বুঝতে পেরেছেন? জি স্যার, ক্লিয়ার। সো এখানে দেখেন টাইপ অফ সিস্টেম কল আর কিছু নোটেশনের এক্সাম্পল দেয়া আছে। ওকে, লাইক প্রসেস কন্ট্রোলের জন্য কিছু সিস্টেম কল, লিনাক্স বা ম্যাকে এগুলা সেমই। ওকে, নোটেশন। ওকে, লাইক এগুলো হচ্ছে গিয়ে ফোর্ক, এক্সিট, ওয়েট। এই ফোর্ক দিয়ে হচ্ছে গিয়ে কোনো একটা প্রসেস রান টাইমে হচ্ছে গিয়ে ও তার চাইল্ড ক্রিয়েট করে। ওকে, চাইল্ড ক্রিয়েট করে। ওকে, দেখেন, সো এইটার নোটেশন লিনাক্সে কি বা ম্যাকে কি ফোর্ক, আর এটার নোটেশন Win32-তে কি ক্রিয়েট প্রসেস। ওকে, সো বেসিক্যালি দেখেন এখানে এই এপিআই অনুযায়ী দেখেন কাজ সেম হইলেও কিন্তু নোটেশনটা কিন্তু কি ডিফারেন্ট। ওকে, এপিআই অনুযায়ী এটা হচ্ছে কি উইন্ডোজ ওএস, আর এটা Win32 লাইব্রেরি অনুযায়ী, আর আর এটা হচ্ছে গিয়ে এই পজিক্স। ওকে, সাধারণত যে ম্যাক বা লিনাক্স হচ্ছে গিয়ে ইউজার লেভেল থেকে পজিক্স ইউজ করা হয়। ওকে, এরপর দেখেন ফাইল ম্যানিপুলেশনে উইন্ডোজ Win32 হচ্ছে গিয়ে কি ক্রিয়েট ফাইল, সেটা হচ্ছে গিয়ে কি পজিক্সে কি ওপেন। ওকে, সো রিড ফাইল, এটা হচ্ছে গিয়ে রিড। দেখেন কাজ কিন্তু এগুলার সেম বাট নোটেশনস আর ডিফারেন্ট। এটা হচ্ছে গিয়ে এপিআই টু এপিআই নোটেশনগুলো ডিফারেন্ট বাট এগুলার কাজ কিন্তু সবই সেম মোরলেস। সো এখানে আরও কিছু এক্সাম্পল আছে, সো এগুলো আমি আর ওইভাবে ডিসক্লোজ না করলাম। ওকে, এটা তো মুখস্থ করার কিছু নেই, এটা জাস্ট আপনার বোঝার জন্য যে হচ্ছে গিয়ে নোটেশনটা মাল্টিপল এপিআইতে হচ্ছে ডিফারেন্ট এপিআইতে সেম কাজের জন্য যে সিস্টেম কল ইউজ করা হয় সেগুলোর নোটেশনস আর ডিফারেন্ট। ওকে, সেটাই জাস্ট হচ্ছে গিয়ে এক্সাম্পল হিসেবে দেয়া আছে। ওকে, স্যার এখান থেকে কি স্যার সিনারিও বেসড কোয়েশ্চেন বা এরকম কিছু আসবে যে মানে সিস্টেম কল কখন কোথায় ইমপ্লিমেন্ট করতে হবে বা এরকম, মানে কোয়েশ্চেনের এটা প্যাটার্নটা কিরকম? অবশ্যই হচ্ছে গিয়ে আপনাদেরকে এমন কোন সিস্টেম কল থেকে আসবে যেগুলা নিয়ে আপনাদেরকে ইন ডিটেলসে ডিসক্লোজ করা হবে, বোথ ইন থিওরি অ্যান্ড ল্যাব। বুঝতে পারছেন? এই যে এতগুলা সিস্টেম কল থেকে তো অবশ্যই কিছু আসবে না। যেই জি স্যার, সিস্টেম কলগুলা নিয়ে থিওরি আর ল্যাবে ইন ডিটেলসে ডিসক্লোজ করা হবে সেগুলা নিয়ে সেগুলা থেকেই আসবে। অবশ্যই এতগুলা সিস্টেম কল থেকে সিনারিও আসবে না। বুঝতে পারতেছেন তো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সো নাও উই উইল ডিসকাস অন অপারেশনস অন প্রসেস। সো একটা প্রসেসের রান টাইমে কি কি অপারেশন, সেটা কি কি অপারেশন হইতে পারে, আর রান টাইমে হওয়া কোন কোন অপারেশনের উপর আমরা ফোকাস করব এই চ্যাপ্টারে। ওকে, সো আমরা হচ্ছে গিয়ে ফোকাস করব প্রসেসের রান টাইমের দুই ধরনের অপারেশনের উপর। ওকে, একটা হচ্ছে গিয়ে রান টাইমে একটা প্রসেস থেকে আরেকটা প্রসেস কিভাবে ক্রিয়েট হয় এটা এটা, আরেকটা হচ্ছে গিয়ে
প্রসেস টার্মিনেশন কিভাবে হয়, এই দুইটা অপারেশনের উপরে আমরা হচ্ছে গিয়ে ডিসকাস করব এই চ্যাপ্টারে। ওকে, সো লেটস স্টার্ট। ওকে, সো ফার্স্টে উই উইল ডিসকাস অ্যাবাউট যে প্রসেস ক্রিয়েশন। হ্যাঁ, এখন কথা হচ্ছে গিয়ে একটা প্রসেস রান টাইমে কিভাবে, আর মানে রান টাইমে হচ্ছে গিয়ে কিভাবে একটা বা মাল্টিপল প্রসেস ক্রিয়েট করতে পারে। ওকে, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, সো বেসিক্যালি ইট ইজ পসিবল ইন ইউনিক্স যে একটা প্রসেস, লেটস সে দ্যাট ইজ প্রসেস 1, সে হচ্ছে গিয়ে রান টাইমে হচ্ছে গিয়ে একটা বা মাল্টিপল চাইল্ড প্রসেস ক্রিয়েট করতে পারে। ওকে, আই রিপিট, ইট ইজ ভেরি মাচ পসিবল ইন মানে ইন এ সিস্টেম যে একটা প্রসেস রান টাইমে নিজের থেকে একটা বা মাল্টিপল চাইল্ড প্রসেস ক্রিয়েট করতে পারে। ইজ ইট ক্লিয়ার? সো প্রসেস ক্রিয়েশনে আমরা এটাই ডিসক্লোজ করব। ওকে, সো বেসিক্যালি যেটা হয়, একটা প্রসেস, এই ইভেন্টটাকে ইউনিক্সে বলা হয় ফোর্ক চাইল্ড বা চাইল্ড ফোর্কিং। ওকে, চাইল্ড ফোর্কিং বলা হয়। ওকে, সো কারণ কি, কারণ হচ্ছে কি ইউনিক্সে ফোর্ক হচ্ছে গিয়ে সাচ সিস্টেম কল যেটা ইউজ করে হচ্ছে কি একটা প্রসেস রান টাইমে তার চাইল্ড প্রসেস ক্রিয়েট করে। ওকে, সো দ্যাট ইজ বাই ইউনিক্সে বা লিনাক্সে হচ্ছে গিয়ে চাইল্ড ফোর্কিং বলা হয় যদি কোনো প্রসেস রান টাইমে তার থেকে কোনো চাইল্ড প্রসেস ক্রিয়েট করে এই ইভেন্টটাকে। ওকে, সো চাইল্ড ফোর্কিং বলার রিজনটা হচ্ছে গিয়ে কারণ ফোর্ক সিস্টেম কলটা ইউজ করে এই কাজটা করা হয়। ওকে, সো আমরা এখানে দেখি যে এই ট্রিটা দেখি। ওকে, সো মনে করি P1 ইজ এ প্রসেস। ওকে, সো P1 রান করার টাইমে হচ্ছে গিয়ে সে রান টাইমে হচ্ছে গিয়ে তিনটা চাইল্ড ফোর্ক করলো, P2, P3 অ্যান্ড P4। ওকে, সো এই যে P2, P3, P4, এটা কিন্তু এই তিনটা প্রসেস কিন্তু হচ্ছে গিয়ে P1 এর রান টাইমে ক্রিয়েট হইতেছে। P1 চাইল্ড প্রসেস হিসেবে হচ্ছে গিয়ে এই তিনটা প্রসেসকে ক্রিয়েট করেছে। ওকে, এখন মনে করি P2 রান করলো, আবার যেহেতু একটা প্রসেস ক্রিয়েট হয়েছে সে তো রান করবেই। সো P2 রান করলো, সে আবার তার রান টাইমে দুইটা চাইল্ড প্রসেস P5 আর P6 ক্রিয়েট করছে, অ্যান্ড P4 আবার রান টাইমে হচ্ছে গিয়ে একটা চাইল্ড প্রসেস P7 ক্রিয়েট করছে। ওকে, এতটুকু ক্লিয়ার? এইখানে ইভেন্টটা বুঝতে পারতেছেন? দেখেন, সো P1 হচ্ছে গিয়ে একটা প্রসেস, সে হচ্ছে গিয়ে মনে করেন রান টাইমে তিনটা চাইল্ড প্রসেস ক্রিয়েট করলো নিজের থেকে, P2, P3 অ্যান্ড P4, অ্যান্ড P2 আবার রান টাইমে হচ্ছে গিয়ে মনে করেন ক্রিয়েট করলো দুইটা প্রসেস P5 আর P6, আর P4 রান টাইমে ক্রিয়েট করলো হচ্ছে গিয়ে P7। ওকে, সো এই ক্ষেত্রে তাহলে P1 এক্সিকিউট হওয়ার কারণে টোটাল কয়টা প্রসেস ক্রিয়েট হয়েছে ইনক্লুডিং P1 ইটসেলফ? কেউ বলতে পারবেন? স্যার 7টা। দেখেন, প্রত্যেকটা প্রসেসের নিজস্ব ইউনিক আইডেন্টিফায়ার আছে। তার মানে কি, একটা প্যারেন্ট প্রসেস থেকে যদি কোনো চাইল্ড প্রসেস ক্রিয়েট হয়, সে তাকে কি সিস্টেম ইন্ডিভিজুয়াল বা প্রসেস হিসেবেই ডিল করবে। ওকে, এতটুকু ক্লিয়ার? তাইলে টোটাল কয়টা হয়েছে? 7টা প্রসেস হয়েছে না রান? ইয়েস অর নো? ইয়েস স্যার। আচ্ছা, এখন মনে করেন এইটা মনে করেন আমি কেটে দিয়ে P2 লিখলাম। ইজ ইট কারেক্ট? এখানে কি কোনো ভুল হওয়ার চান্স আছে? না, আই গেস, কারণ পিআইডি তো ডিফারেন্ট। এক্স্যাক্টলি, কারণ এক প্রসেস তো মাল্টিপল টাইম অন্য প্রসেসের চাইল্ড প্রসেসে রান করতেই পারে, রাইট? সেম নামের দুইটা প্রসেস তো রান করতেই পারে। ইয়েস অর নো? সো ইট ইজ কারেক্ট। ওকে, পিআইডি যদি আমি সেম রাখতাম তাহলে ইট উড হ্যাভ বিন ইনকারেক্ট। ওকে, আচ্ছা, সো এই ক্ষেত্রে বলেন P1, ইফ উই কনসিডার P1 অ্যাজ দ্য প্যারেন্ট প্রসেস, P1 এর চাইল্ড প্রসেস কে কে? এই তিনটা। ওকে, সো এই যে এই দুইটা তো চাইল্ড প্রসেস অফ P2। ওকে, সো এদের প্যারেন্ট প্রসেস কে কে? কে P2, অ্যান্ড এই এই দুইটার মানে এই P2 এর এই PID 55 এই প্রসেসটার প্যারেন্ট প্রসেস কে? P4। ওকে, আচ্ছা, সো এই বেসিক্যালি একটা প্রসেস রান টাইমে যে চাইল্ড ফোর্ক করে বা চাইল্ড প্রসেস নতুন চাইল্ড প্রসেস ক্রিয়েট করে, এই মেকানিজমটা বা এই কনসেপ্টটা এক্স্যাক্টলি সেম অ্যাজ আপনারা 111 যে ইনহেরিটেন্স পড়ছেন সেটার মতো। ওকে, নাথিং ডিফারেন্ট, জাস্ট দ্য ডিফারেন্স ইজ ওই ক্ষেত্রে কি আপনারা চাইল্ড ক্লাস ক্রিয়েশন সম্পর্কে পড়ছেন, অ্যান্ড দিস ইজ নাও অ্যান এন্টায়ার প্রসেস। ওকে, সো এই যে একটা প্যারেন্ট প্রসেস রান টাইমে যদি কোনো চাইল্ড প্রসেস ক্রিয়েট করে, এন্টায়ার মেকানিজমটা
হচ্ছে বা এন্টায়ার প্রপার্টিগুলা ফলো হয় বা মেকানিজমটা ফলো হয় হচ্ছে কি ওই ইনহেরিটেন্স যে কনসেপ্টটা আপনারা পড়েছেন 111-এ সেটার মতো। ওকে, সো ইন দ্যাট কেস যখন হচ্ছে গিয়ে একটা প্যারেন্ট, কোনো একটা পার্টিকুলার প্যারেন্ট, সে হচ্ছে গিয়ে যখন একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট করে, তাহলে চাইল্ড কি ক্রিয়েশনের টাইমে কি বাই ডিফল্ট কি প্যারেন্টের সব কিছু ইনহেরিট করে নিবে না, সব অ্যাট্রিবিউট? ইয়েস অর নো? ইনহেরিটেন্সের ল কি বলে আমাদের, বা রুলস কি, থাম্ব রুল কি বলে আমাদের? যখন হচ্ছে গিয়ে কোনো প্যারেন্ট ক্লাস কোনো একটা চাইল্ড ক্লাস ক্রিয়েট করে, তখন কি সেই চাইল্ড ক্লাসটা কি ক্রিয়েশনের টাইমে কি প্যারেন্টের সব কিছু ইনহেরিট করে নেয় না? ইয়েস অর নো? ইয়েস স্যার। সো বেসিক্যালি এই চাইল্ড ফোর্কিং এর ক্ষেত্রেও কি বা প্রসেস ক্রিয়েশনের ক্ষেত্রেও কি এটা হবে, কোনো প্যারেন্ট প্রসেস যদি রান টাইমে কোনো চাইল্ড প্রসেস ক্রিয়েট করে, সেই চাইল্ড প্রসেসটা কি বাই ডিফল্ট কি ক্রিয়েশনের টাইমে কি প্যারেন্টের সব অ্যাট্রিবিউট সে ইনহেরিট করে দিবে। অ্যাডিশনালি চাইল্ডের নিজস্ব কিছু ইন্ডিভিজুয়াল ফিচার্স থাকতে পারে, যেটা কি চাইল্ডের অ্যাডিশনাল ফিচার্স। ওকে, ইন্ডিভিজুয়াল বা অ্যাডিশনাল ফিচার্স চাইল্ডে থাকতে পারে। ওকে, সো বেসিক্যালি একটা প্যারেন্ট প্রসেস যখন হচ্ছে গিয়ে কোনো একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট করে, সেই চাইল্ডটা কি বাই ডিফল্ট ক্রিয়েশনের টাইমে কি প্যারেন্টের সব কিছু ইনহেরিট করে নেয়, অ্যান্ড অ্যাডিশনালি চাইল্ডের নিজস্ব ফিচার্স থাকতেও পারে নাও থাকতে পারে। ওকে, এখন মনে করেন কোনো একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট হইলো, তার কোনো নিজস্ব কোনো অ্যাডিশনাল ফিচার নাই। ইন দ্যাট কেস, চাইল্ড কি প্যারেন্ট যা করবে সেই কাজটাই করবে না? ইয়েস অর নো? তার যদি কোনো অ্যাডিশনাল ফিচার না থাকে, সে কি করবে? চাইল্ড যখন রান হবে প্যারেন্ট যা করতো সেই কি ওই প্যারেন্টের থেকে ইনহেরিট করা কোডগুলাই কি এক্সিকিউট করে টার্মিনেট হয়ে যেত। ইয়েস অর নো? ইন দ্যাট জি কেস স্যার। কি প্যারেন্ট আর চাইল্ড কি একজন আরেকজনের কি ডুপ্লিকেট প্রসেস না? স্যার ডুপ্লিকেট প্রসেস হলে তো পিআইডি সেম হয়ে না, যাবে না? পিআইডি ইজ আ ডিফারেন্ট থিং। ডুপ্লিকেট মানে হচ্ছে সরি। গিয়ে মনে করেন আমি আর আপনি দুইজনেই সেম জিনিস লিখছি এক্সামের খাতায়, বুঝতে পারছেন? মানে জি আমরা স্যার। দুইজন সেম কাজই করছি। সো ডুপ্লিকেট মানে হচ্ছে গিয়ে প্যারেন্ট যা করতেছে, মানে প্যারেন্টের ডুপ্লিকেট। তো সো মনে করেন কোনো একটা পার্টিকুলার প্রসেস যা করতেছে এক্স্যাক্ট সেম কাজটাই নিউলি ক্রিয়েটেড প্রসেসটা করবে। ওকে, সো এখন এটাই হচ্ছে গিয়ে কথা, সো এইটাই হচ্ছে গিয়ে মেইন ফ্যাক্টরটা। সো একটা প্যারেন্ট যখন কোনো চাইল্ড প্রসেসকে ফোর্ক করে বা নতুন একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট করে, তখন ক্রিয়েশনের টাইমেই চাইল্ডটা হচ্ছে গিয়ে কি প্যারেন্ট থেকে সব কিছু বা সব অ্যাট্রিবিউট ইনহেরিট করে নেয়। অ্যাডিশনালি চাইল্ডের নিজস্ব কিছু ফিচার থাকতে পারে, যদি সেটা থাকে তাহলে কি চাইল্ড প্যারেন্টের কাজগুলো ছাড়াও সে নিজস্ব কিছু অ্যাডিশনাল কাজ করবে, সে তার মতো ফাংশন করবে, নতুন একটা প্রোগ্রাম তার মধ্যে লোড করা থাকবে। ওকে, তার অ্যাডিশনাল ফিচারে। সো প্যারেন্ট আর চাইল্ড ইন দ্যাট কেস সবসময় সব কিছু সেম কাজ করবে না। বাট যদি হচ্ছে গিয়ে চাইল্ডের নিজস্ব কোনো ফিচার না থাকে, ইন দ্যাট কেস চাইল্ড কি শুধুমাত্র প্যারেন্ট থেকে যা ইনহেরিট করছে সেটাই এক্সিকিউট করবে। দ্যাট মিন্স কি ওই ক্ষেত্রে চাইল্ডটা হচ্ছে গিয়ে কি প্যারেন্টের ডুপ্লিকেট প্রসেস হিসেবে ডিল হবে। ওকে, এতটুকু ক্লিয়ার? সো বেসিক্যালি হচ্ছে গিয়ে সিস্টেমে যে প্রসেসগুলো থাকে সেগুলো আইডেন্টিফাই করা হয় হচ্ছে গিয়ে প্রসেস আইডেন্টিফায়ার বা প্রসেস আইডি দিয়ে, সেটা আমি প্রিভিয়াসলি ডিসকাস করে আসছিলাম। এখন এই যে রিসোর্স শেয়ারিং অপশন যেটা, সেটা আমি অলরেডি বলে ফেলছি এই এই পোর্শনটা, যে একটা চাইল্ড প্যারেন্ট যখন রান টাইমে কোনো চাইল্ড প্রসেস ক্রিয়েট করে, তখন কি তখন হচ্ছে গিয়ে চাইল্ড কি বাই ডিফল্ট ক্রিয়েশনের টাইমে প্যারেন্ট থেকে সব কিছু ইনহেরিট করে দেয়, অ্যান্ড তার নিজস্ব কিছু ফিচার থাকলেও থাকতে পারে। এটা ডিপেন্ড করে প্রোগ্রামার কিভাবে চাইল্ড প্রসেসটা ডিজাইন করছে তার উপরে। এখন যদি নিজস্ব ফিচার থাকে, ইন দ্যাট কেস কি চাইল্ডের নিজের মধ্যেই কি নিজের নতুন একটা প্রোগ্রাম লোড আছে। ওকে, বা নতুন কিছু ইনস্ট্রাকশন লোড আছে। আর যদি সেটা না থাকে, ইন দ্যাট কেস কি চাইল্ড শুধুমাত্র প্যারেন্টের হচ্ছে গিয়ে কি প্যারেন্টের যে ইনস্ট্রাকশন যেগুলো সে ইনহেরিট করছিল সেগুলাই এক্সিকিউট করবে। ইন দ্যাট কেস চাইল্ড ইজ দ্য ডুপ্লিকেট প্রসেস অফ প্যারেন্ট। ওকে, এখন একটা ইম্পর্টেন্ট ব্যাপার ফ্যাক্টর নিয়ে হচ্ছে গিয়ে ডিসকাস করব। ওকে, এই যে প্যারেন্ট আর চাইল্ড এগুলার এক্সিকিউশনটা সিস্টেমে কিভাবে হয়। ওকে, মানে বেসিক্যালি আমরা প্রপার্টিজ নিয়ে আলোচনা করলাম, একটা প্যারেন্ট থেকে চাইল্ড প্রসেস রান টাইমে ক্রিয়েট হইতে পারে একটা বা মাল্টিপল, সেটা নিয়ে ডিসক্লোজ করলাম। প্রপার্টিজ প্যারেন্ট কিরকম, মানে চাইল্ড নতুন চাইল্ডটা কেমন প্রসেস মানে হবে, মানে সেটাতে কি হয় সেটা নিয়ে ডিসক্লোজ করলাম। এখন কথা হচ্ছে এটা সিস্টেম মানে ওএস এগুলাকে এক্সিকিউট করে কিভাবে। ওকে, সো বেসিক্যালি অপারেটিং সিস্টেম হচ্ছে গিয়ে
প্রসেসরে হচ্ছে গিয়ে দুইটা মেকানিজমে হচ্ছে গিয়ে প্রসেস এক্সিকিউট করে, ওকে। একটা হচ্ছে গিয়ে কনকারেন্ট এক্সিকিউশন, ওকে, আর আরেকটা হচ্ছে গিয়ে প্যারালাল এক্সিকিউশন, ওকে। আই রিপিট, একটা মাল্টি কোর, মানে বেসিক্যালি হচ্ছে গিয়ে অপারেটিং সিস্টেম না, টু বি স্পেসিফিক আমি যদি বলি, এটা অ্যাকচুয়ালি ওএস না, এটা হচ্ছে গিয়ে শিডিউলার ডিল করে, ওকে। শিডিউলার হচ্ছে গিয়ে এই জিনিসটাকে ডিল করে। সো শিডিউলার তো ওএস এরই একটা টুল, ওকে, ওএস এরই একটা সার্ভিস, রাইট? সো বেসিক্যালি অপারেটিং সিস্টেম হচ্ছে গিয়ে মাল্টিপল প্রসেসরে, মানে মাল্টিপল সিপিইউ করে হচ্ছে গিয়ে সেম টাইমে সাইমালটেনিয়াসলি মাল্টিপল প্রসেস কিভাবে এক্সিকিউট করে, এই বেসিক্যালি দুইটা মেকানিজমে সেটা এক্সিকিউট করে। একটা হচ্ছে গিয়ে কনকারেন্ট এক্সিকিউশন, আর একটা হচ্ছে গিয়ে প্যারালাল এক্সিকিউশন, ওকে। এখন কথা হচ্ছে এই কনকারেন্ট এক্সিকিউশনটা কি? সো কনকারেন্ট এক্সিকিউশন হচ্ছে গিয়ে কোনো একটা পার্টিকুলার সিপিইউ করে র্যাপিডলি কনটেক্সট সুইচ করে হচ্ছে গিয়ে সেম টাইমে মাল্টিপল প্রসেসকে এক্সিকিউট করার যে মেকানিজম, সেটা হচ্ছে গিয়ে কনকারেন্ট এক্সিকিউশন। আই রিপিট, কোনো একটা পার্টিকুলার সিপিইউ করে, মানে অথবা কোনো ইন্ডিভিজুয়াল সিপিইউ করে সেম টাইমে র্যাপিডলি কনটেক্সট সুইচ করে সেম টাইমে হচ্ছে গিয়ে মাল্টিপল প্রসেসকে সাইমালটেনিয়াসলি এক্সিকিউট করার যে মেকানিজম, সেটা হচ্ছে গিয়ে কনকারেন্ট এক্সিকিউশন। আমি লাস্ট টাইম বলছি, কনকারেন্ট এক্সিকিউশন কি? কোনো একটা ইন্ডিভিজুয়াল করে বা কোনো একটা পার্টিকুলার সিপিইউ করে হচ্ছে গিয়ে র্যাপিডলি কনটেক্সট সুইচ করে সেম টাইমে মাল্টিপল প্রসেসকে এক্সিকিউট করার যে মেকানিজম, সেটা হচ্ছে গিয়ে কনকারেন্ট এক্সিকিউশন। লাইক মনে করেন এইটা একটা সিপিইউ কোর, সিপিইউ ওয়ান, সিপিইউ কোর ওয়ানে হচ্ছে গিয়ে মনে করেন হচ্ছে গিয়ে প্রসেস ওয়ানকে কখনো অ্যালোকেশন দিল, আবার মনে করেন কন্টেক্সট সুইচ করে প্রসেস টুকে অ্যালোকেশন দিল, আবার কন্টেক্সট সুইচ করে প্রসেস ওয়ানকে, আবার কন্টেক্সট সুইচ করে প্রসেস থ্রিকে, আবার কন্টেক্সট সুইচ করে প্রসেস ফোরকে। সো এই যে এইভাবে র্যাপিডলি এই যে একটা ইন্ডিভিজুয়াল করে র্যাপিডলি কন্টেক্সট সুইচ করে হচ্ছে গিয়ে সেম টাইমে মাল্টিপল প্রসেসকে হচ্ছে গিয়ে এক্সিকিউট করার যে মেকানিজম, এটা হচ্ছে গিয়ে কনকারেন্ট এক্সিকিউশন। সো কনকারেন্ট এক্সিকিউশন কি, এটা বুঝতে পেরেছেন সবাই? ইজ ইট ক্লিয়ার টু জি এভরিওয়ান? স্যার। আচ্ছা, সেই কনকারেন্ট এক্সিকিউশন কিন্তু হয় ইন্ডিভিজুয়াল করে, ওকে, এটা মাথায় রাখবেন। ইন্ডিভিজুয়াল করে হয় কনকারেন্ট এক্সিকিউশন, ওকে। তাহলে হোয়াট ইজ প্যারালাল এক্সিকিউশন? টার্মটা দেখে একটু গেস করেন দেখি। প্যারালাল এক্সিকিউশন মানে কি বলেন তো কেউ একজন? গেস করেন গাইস, প্লিজ গেস অ্যাট লিস্ট। তো এক্সাম হচ্ছে না গাইস, যে হচ্ছে গিয়ে মানে ভুল করলে আই এম গোয়িং টু ডিডাক্ট ইওর মার্কস। একটু গেস তো করেন একটু, প্যারালাল এক্সিকিউশন কি হতে পারে? স্যার কনকারেন্টের বিপরীত, মানে এখানে তো একটার পরে একটা ক্রিয়েট হচ্ছে, আর প্যারালালে একই। ক্রিয়েট না স্যার, ক্রিয়েট না, কন্টেক্সট সুইচ করে হচ্ছে কি, এটা সরি কিন্তু স্যার, ক্রিয়েট হচ্ছে কনটেক্সট না। সুইচ করে হচ্ছে তো মানে স্যার ট্রানজিশন এইখানে। হচ্ছে, প্রসেস সুইচ হচ্ছে কনকারেন্টে। স্যার আর এইখানে প্যারালালি অনেকগুলা মানে প্রসেস একসাথে হচ্ছে। জিনিসটা এক্স্যাক্টলি তা না। প্যারালাল এক্সিকিউশনটা হয় হচ্ছে গিয়ে ডিফারেন্ট সিপিইউ করে, ওকে। প্যারালাল এক্সিকিউশন হচ্ছে গিয়ে মাল্টিপল সিপিইউ করে যদি সেম টাইমে একই সাথে মাল্টিপল প্রসেস এক্সিকিউট করে, সেটা হচ্ছে গিয়ে প্যারালাল এক্সিকিউশন, ওকে। আই রিপিট, ডিফারেন্ট বা মাল্টিপল সিপিইউ করে যদি সেম টাইমে সাইমultaneously মাল্টিপল প্রসেস একসাথে এক্সিকিউট হয়, সেটা হচ্ছে গিয়ে প্যারালাল এক্সিকিউশন। সো যদি সিম্পলি আমি বলি, এখানে মনে করেন সিপিইউ কোর তিনটা, সিপিইউ ওয়ান, সিপিইউ টু, সিপিইউ থ্রি। সো মনে করেন হচ্ছে গিয়ে সেম টাইমে হচ্ছে গিয়ে সিপিইউ কোর ওয়ানে পি ওয়ান এক্সিকিউট হইলো, সিপিইউ কোর টুতে পি টু, আর সিপিইউ কোর থ্রিতে পি থ্রি। সো দিস ইজ প্যারালাল এক্সিকিউশন, ওকে। যদি সেম টাইমে ডিফারেন্ট সিপিইউ করে অ্যাট এ টাইম মাল্টিপল প্রসেস একসাথে এক্সিকিউট হয়, দ্যাট ইজ প্যারালাল এক্সিকিউশন। এখন কথা হচ্ছে একটা কম্পিউটার সিস্টেমে হচ্ছে গিয়ে ডিফারেন্ট করে হয় হচ্ছে গিয়ে প্যারালাল এক্সিকিউশন, আর ইন্ডিভিজুয়াল করে হয় হচ্ছে গিয়ে কনকারেন্ট এক্সিকিউশন। লাইক মনে করেন হচ্ছে গিয়ে এই যে সিপিইউ কোর ওয়ানে মনে করেন এক্সিকিউশনটা মনে করেন কনকারেন্টলি, মানে সিপিইউ কোর ওয়ান, সিপিইউ কোর টু, সিপিইউ কোর থ্রি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল করে হচ্ছে গিয়ে
ওএস হচ্ছে গিয়ে কি করে, কনকারেন্ট এক্সিকিউশন করে, ওকে, প্রসেসগুলোকে। আর ডিফারেন্ট সিপিইউ কোরগুলোতে হচ্ছে গিয়ে প্যারালাল এক্সিকিউশন করে। লাইক মনে করেন এখানে মনে করেন P2, এখানে মনে করেন আসলো P3, এখানে মনে করেন আসলো P4, আবার মনে করেন কনটেক্সট সুইচ হয়ে এখানে আসলো P3, এখানে আসলো মনে করেন P1, এখানে আসলো মনে করেন P5, আবার কনটেক্সট সুইচ হয়ে মনে করেন এখানে আসলো P6, এটাই মনে করেন আবার আসলো P2, এটা আসলো মনে করেন আবার P3। সো এইভাবে। সো বেসিক্যালি কি, একটা কম্পিউটার সিস্টেমে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল করে হয় কি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল করে হয় হচ্ছে গিয়ে কনকারেন্ট এক্সিকিউশন, আর প্রত্যেকটা ডিফারেন্ট করে হচ্ছে গিয়ে প্যারালাল এক্সিকিউশন হয়। যেমন দেখেন কোনো একটা সার্টেন টাইমে একই সাথে ডিফারেন্ট করে এই তিনটা প্রসেস এক্সিকিউট হয়েছে, আবার কোনো একটা সার্টেন টাইমে একই সাথে ডিফারেন্ট করে এই তিনটা প্রসেস এক্সিকিউট হয়েছে। বুঝতে পারছেন হোয়াট ইজ প্যারালাল অ্যান্ড কনকারেন্ট এক্সিকিউশন? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? স্যার প্যারালালের টাইমেও কি কনটেক্সট সুইচ হয়? প্যারালাল হইতেছে ইন্ডিভিজুয়াল সিপিইউ, ডিফারেন্ট সিপিইউ করে, লাইক সিপিইউ কোর 1 2 3, তিনটা সিপিইউ করে এট এ টাইম হচ্ছে গিয়ে না স্যার, তিনটা এটা প্রসেস বুঝতে রান পেরেছি, করতেছে। মানে বলতেছি কনকারেন্টের টাইমে তো। ইন্ডিভিজুয়াল করে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল করে হচ্ছে গিয়ে কনকারেন্ট এক্সিকিউশন হয়, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল করে। লাইক দেখেন সিপিইউ কোর 1 এ এটার ভেতর কি কনকারেন্ট এক্সিকিউশন হইতেছে। ও স্যার, বুঝতে পারছি। প্রত্যেকটা একটা কম্পিউটার সিস্টেমের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সিপিইউ করে হচ্ছে গিয়ে কনকারেন্ট এক্সিকিউশন হয়, আর ডিফারেন্ট সিপিইউ করে হচ্ছে গিয়ে প্যারালাল এক্সিকিউশন হয়। বুঝতে পারছেন? জি স্যার। এতটুকু ক্লিয়ার সবাই? ইয়েস অর নো? আচ্ছা। সো তাহলে এখন আমরা তাহলে কিভাবে এই যে এই একটা প্রসেস যখন হচ্ছে গিয়ে রান টাইমে কোনো চাইল্ড প্রসেস ক্রিয়েট করে, তখন হচ্ছে গিয়ে কিভাবে সেই মানে প্যারেন্ট আর চাইল্ড এক্সিকিউট হয় সেটা নিয়ে ডিসকাস করি। এটার জন্যই আমাদের হচ্ছে গিয়ে এই কনকারেন্ট অ্যান্ড প্যারালাল এই এক্সিকিউশনগুলো নিয়ে ডিসকাস করে নেওয়া লাগলো, ওকে, এটার প্রায়র নলেজের জন্য। আদারওয়াইজ খালি টার্ম বললে তো বুঝবেন না, উইচ ইজ ভেরি নর্মাল, ওকে। সো বেসিক্যালি একটা প্রসেস যখন রান টাইমে চাইল্ড প্রসেস ক্রিয়েট করে, নতুন চাইল্ড প্রসেস ক্রিয়েট করে, তখন হচ্ছে গিয়ে এই প্যারেন্ট আর চাইল্ড প্রসেস হচ্ছে গিয়ে দুইভাবে এক্সিকিউট হইতে পারে। একটা হচ্ছে গিয়ে প্যারেন্ট আর চাইল্ড কনকারেন্টলি এক্সিকিউট হয়, ওকে। সো প্যারেন্ট আর চাইল্ড কনকারেন্টলি এক্সিকিউট হওয়ার মানে কি, কোনো একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল করে হচ্ছে গিয়ে কি র্যাপিডলি কনটেক্সট সুইচ করে করে কি প্যারেন্ট আর চাইল্ড এক্সিকিউট হবে, ওকে। কখনো প্যারেন্ট, কখনো চাইল্ড, কখনো চাইল্ড, কখনো প্যারেন্ট। বুঝতে পারছেন? কোনো চাইল্ড চাইল্ড, আবার মনে করেন প্যারেন্ট প্যারেন্ট। বুঝতে পারছেন? সো বেসিক্যালি কি, যখন একটা প্রসেস থেকে রান টাইমে কোনো চাইল্ড প্রসেস ক্রিয়েট হয়, তখন কি প্যারেন্ট চাইল্ড কি কোনো একটা ইন্ডিভিজুয়াল করে কনকারেন্টলি এক্সিকিউট হয়, ওকে। এটা কিন্তু প্যারালাল এক্সিকিউশন হয় না, ওকে। অ্যান্ড ইন সাম এক্সটেন্ট প্যারেন্ট ওয়েটস আনটিল দ্য চাইল্ড হ্যাজ বিন টার্মিনেটেড, ওকে। এইটা হচ্ছে গিয়ে একটা আইডিয়াল প্র্যাকটিস, এটা সিস্টেম রিকমেন্ডেড একটা প্র্যাকটিস। এই জন্য হচ্ছে গিয়ে যে কোনো একটা চাইল্ড ফোর্ক করার পরে বা চাইল্ড ক্রিয়েট করার পরে প্রোগ্রামারকে কিছু সিস্টেম কল ইউজ করে হচ্ছে গিয়ে এটা এনশিওর করতে হয় যাতে প্যারেন্ট চাইল্ডের আগে কখনো টার্মিনেট না হয়। প্যারেন্ট হচ্ছে গিয়ে চাইল্ড টার্মিনেশনের আগ পর্যন্ত ওয়েট করবে, ওকে। এটা হচ্ছে গিয়ে আইডিয়াল প্র্যাকটিস, বাট দ্য থিং ইজ দ্যাট বাই ডিফল্ট হচ্ছে গিয়ে কি হয়, প্যারেন্ট আর চাইল্ড একসাথে কনকারেন্টলি এক্সিকিউট হয়, ওকে। এখন কথা হচ্ছে এখানে, কথা হচ্ছে কোশ্চেন আসতে পারে, স্যার প্যারেন্ট কেন চাইল্ডের আগে টার্মিনেট হবে যদি কনকারেন্টলি এক্সিকিউট হয়? সো ব্যাপারটা কি, একটা প্যারেন্ট হচ্ছে গিয়ে রান টাইমে চাইল্ড ক্রিয়েট করছে, প্যারেন্ট হচ্ছে গিয়ে কি বেসিক্যালি সিপিইউর মধ্যে অলরেডি আছে, আর চাইল্ড মাত্র হচ্ছে গিয়ে রেডি কিউতে আসছে। সো দেয়ার ইজ এ অবভিয়াস পসিবিলিটি যে প্যারেন্ট যেহেতু সিপিইউতে অলরেডি আছে, প্যারেন্ট চাইল্ডের আগে তার এক্সিকিউশনটা কমপ্লিট করে ফেলতে পারে, ওকে। এখন কখনো যদি এইটা হয় যে প্যারেন্ট হচ্ছে গিয়ে চাইল্ডের আগে এক্সিকিউশন কমপ্লিট করে ফেলছে, ওকে, সো ইন দ্যাট কেস যেটা হয়, চাইল্ডটা আর কখনো টার্মিনেট হইতে পারে না, ওকে। চাইল্ডটা আর কখনো টার্মিনেট হইতে পারে না। এখন চাইল্ড কি করে, তার ভেতরে যে টাস্কগুলো আছে সেগুলাকে এক্সিকিউট করে হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে সিস্টেমের রিসোর্সগুলোকে অকুপাই করে বসে থাকে, যেহেতু সে টার্মিনেট হতে পারে না। তার মানে কি, সে হচ্ছে গিয়ে সিপিইউ অ্যালোকেশনও নিবে, র্যামে যে স্লটটা অকুপাই করছিল সেই ততটুকু স্পেসে অকুপাই করে বসে থাকবে, কিন্তু কোনো প্রোগ্রেস করতে পারবে না। বুঝতে পারছেন? এইটা একটা মারাত্মক ড্রব্যাক, ওকে। সো দ্যাট ইজ ওয়াই হচ্ছে গিয়ে এই যে সেকেন্ড কেসটা অ্যাপ্লাই করা হয়, সিস্টেম রিকমেন্ড করে এইটা।
যে কোনো একটা সিস্টেম কল ইউজ করে এটা এনশিওর করা প্যারেন্ট যাতে চাইল্ডের আগে টার্মিনেট না হয়, চাইল্ড যাতে অলওয়েজ প্যারেন্টের আগে টার্মিনেট হয়। সো এইটার রিজনটা কি? রিজন তো ওই যে আমি শুরুতেই বললাম, কি মানে চাইল্ড কি করে ক্রিয়েশনের টাইমে প্যারেন্ট থেকে সবকিছু ইনহেরিট করে দেয়, যেহেতু সেটা ইনহেরিট করে নিতেছে তার মানে কি প্যারেন্টের যে লাস্ট ইনস্ট্রাকশনটা আছে সেইটাকে এক্সিকিউট করার আগ পর্যন্ত চাইল্ড টার্মিনেট হইতে পারে না। এখন প্যারেন্ট যদি চাইল্ডের আগে টার্মিনেট হয়ে যায় তাহলে কি ওই পার্টিকুলার অ্যাড্রেস অ্যাক্সেস করে কি চাইল্ড আর কিছু পাবে না, ইনভ্যালিড অ্যাড্রেস পাবে। ওকে, কারণ প্যারেন্ট তো টার্মিনেট হয়েই গেছে, তার মানে কি সে তার রিসোর্সগুলো ছাইড়ে দিছে। সো তখন চাইল্ড আর টার্মিনেট হইতে পারে না। ওকে, সো দ্যাট ইজ দ্য রিজন বিহাইন্ড প্যারেন্ট। এই যে সেকেন্ড কেসটা যেটা বললাম, সিস্টেম রিকমেন্ড করে অলওয়েজ যে প্যারেন্ট হচ্ছে গিয়ে চাইল্ডের আগে, চাইল্ড আগে টার্মিনেট হবে, এরপরে প্যারেন্ট শুড বি টার্মিনেটেড। সো দ্যাট ইজ ওয়াই হচ্ছে গিয়ে এটা মানে এটা রিকমেন্ড করা হয় সিস্টেম থেকে। ওকে, সো এটা অলরেডি ডিসকাস করে ফেলছি। যখন হচ্ছে গিয়ে একটা প্রসেস রান টাইমে নতুন একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট করে তখন কি প্যারেন্ট আর চাইল্ড একটা কোনো একটা ইন্ডিভিজুয়াল করে কনকারেন্টলি এক্সিকিউট হয়, অথবা হচ্ছে গিয়ে প্যারেন্ট ওয়েট করে হচ্ছে গিয়ে চাইল্ডের টার্মিনেশনের জন্য, উইচ ইজ রিকমেন্ডেড বাই দ্য সিস্টেম। ওকে, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে অ্যান্ড দুইটা অ্যাড্রেস স্পেস পসিবিলিটি আছে। সো যেটা বললাম, চাইল্ড কি ক্রিয়েশনের টাইমে কি বাই ডিফল্ট প্যারেন্টের সব কিছু ইনহেরিট করে নেয়, অ্যান্ড চাইল্ড প্রসেসে নতুন কোনো নতুন কোনো বা অ্যাডিশনাল কোনো ফিচার থাকলেও থাকতে পারে। ইন দ্যাট কেস কি চাইল্ডে নতুন একটা প্রসেস লোড করা আছে, চাইল্ডের নিজস্ব একটা ইনস্ট্রাকশন সেট। ওকে, যেটা নতুন কিছু অন্য কিছু এক্সিকিউট করবে। আর যদি হচ্ছে গিয়ে চাইল্ড ক্রিয়েশনের টাইমে চাইল্ডে কোনো অ্যাডিশনাল ফিচার না দেওয়া হয়, সে কি শুধুমাত্র প্যারেন্ট থেকে যা ইনহেরিট করছে সেটাই এক্সিকিউট করবে। ইন দ্যাট কেস দ্য চাইল্ড প্রসেস ইজ এ ডুপ্লিকেট প্রসেস অফ দ্য প্যারেন্ট প্রসেস। ওকে, এটা অলরেডি ডিসক্লোজড। ওকে, সো এখন আমরা দেখব আমরা হচ্ছে গিয়ে এই কোর্সে কোন পার্টিকুলার সিস্টেম কলগুলা নিয়ে ইনডেপথে ডিসক্লোজ করব। ওকে, বা কোন পার্টিকুলার সিস্টেম কলগুলা নিয়ে আমাদের হচ্ছে গিয়ে প্রপার ইনটিউশন থাকা লাগবে। দিস সিস্টেম কলস আর ফোর্ক, এক্সেক অ্যান্ড ওয়েট। ওকে, সো আচ্ছা, এখন হচ্ছে গিয়ে কথা হচ্ছে গিয়ে সিস্টেম কল। সিস্টেম কল কি এটা আমরা জানি। সো সিস্টেম কল হচ্ছে গিয়ে কি এমন কিছু প্রিভিলেজড ইনস্ট্রাকশনস যেগুলা কি আমাদের ইউজার প্রোগ্রামের জন্য হচ্ছে গিয়ে ওএস এর বা কার্নেলের সার্ভিসকে অ্যাভেল করে দেয়। ওকে, সিম্পল হিসাব। ওকে, অ্যান্ড কোন তিনটা সিস্টেম কল আমরা এই কোর্সে মোস্টলি ফোকাস করব? ফোর্ক, ফোর্ক, এক্সেক অ্যান্ড ওয়েট, এই তিনটা। ওকে, সো এখানে হচ্ছে গিয়ে ফোর্ক আর ওয়েট হচ্ছে গিয়ে অ্যাসোসিয়েটেড। ওকে, এখন ফোর্ক সিস্টেম কলটা কি করে, যেটা আমি বললাম ইউনিক্সে হচ্ছে গিয়ে বা পজিক স্ট্যান্ডার্ডের সিস্টেম কলে হচ্ছে গিয়ে ফোর্ক এমন একটা সিস্টেম কল যেটা ইউজ করে হচ্ছে গিয়ে কোনো একটা প্রোগ্রাম তার চাইল্ড রান টাইমে কোনো একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট করে। ওকে, লেটস হচ্ছে গিয়ে P1 একটা প্রসেস। ওকে, সো এইখানে একবার ফোর্ক কল করা হয়েছে, এরপর কিছু আছে আরেকবার ফোর্ক কল করা হয়েছে। তাহলে বলেন এই প্রসেসটা কয়টা চাইল্ড ক্রিয়েট করবে? কয়টা চাইল্ড প্রসেস ক্রিয়েট করবে P1 রান টাইমে দুইবার ফোর্ক কল করা আছে? দুইটা না? ইয়েস অর নো? সো তাহলে টোটাল কি তিনটা প্রসেস রান হইতেছে P1 কে যখন এক্সিকিউট করা হয়। ওকে, সো বেসিক্যালি ইউনিক্সের টার্ম অনুযায়ী হচ্ছে কি 4K চাইল্ড মানে বোঝানো হয় হচ্ছে গিয়ে কোনো প্রসেস যদি কোনো প্রসেস রান টাইমে কোনো চাইল্ড প্রসেস ক্রিয়েট করলে সেটাকে বোঝানো হয় 4K চাইল্ড নামে, 4K চাইল্ড টার্ম দিয়ে। ওকে, সো বেসিক্যালি একটা প্রসেস চাইলে রান টাইমে নিজের থেকে একটা বা মাল্টিপল প্রসেস ক্রিয়েট করতে পারে। ওকে, আচ্ছা, এখন মনে করেন P1 এ রান টাইমে মনে করেন ফোর্ক করছে, এর থেকে মনে করে ক্রিয়েট হয়েছে C1 মনে করেন রান টাইমে আবার ফোর্ক করছে। ওকে, সো তাহলে C1 থেকে কি আরেকটা চাইল্ড ফোর্ক হবে C2। সো তাহলে কি এখানে কি হলো P1 থেকে C1, C1 থেকে C2, তাহলে কি P1 ইজ দ্য গ্র্যান্ড প্যারেন্ট অফ C2? ইয়েস অর নো? বুঝতে পারছেন এই চাইল্ড ফোর্কিংটা বেসিক্যালি এমন। সো এই যে ফোর্ক হওয়া প্রসেস মনে করেন P1 এর যদি আইডেন্টিফায়ার হয় 11, ইন দ্যাট কেস C1 এর কি হবে ডিফারেন্ট হবে না 12 বা 30 বা এদিকে মনে করেন 13। ওকে, সো ফোর্ক একটা প্রসেস থেকে যদি চাইল্ড প্রসেস ক্রিয়েট হয় প্রত্যেকটা চাইল্ড প্রসেস উইল বি ডেল্ট অ্যাজ দ্য ইন্ডিভিজুয়াল প্রসেসেস। ওকে, এতটুকু ক্লিয়ার? সো ফোর্ক সিস্টেম কলটা কি করে, কোন ফোর্ক সিস্টেম কলটা ইউজ করে হচ্ছে গিয়ে
কোনো একটা প্রসেস রান টাইমে চাইল্ড প্রসেস ক্রিয়েট করে, ওকে, সিম্পল। ওকে, এখন কথা হচ্ছে ওয়েট কেন ইউজ করা হচ্ছে। ওয়েট ওয়েট সিস্টেম কলটার কাজ কি? সো বেসিক্যালি প্রতিটা ফোর্ক সিস্টেম কলের এগেইনস্টে সিস্টেম রিকমেন্ড করে হচ্ছে গিয়ে প্রতিটা ফোর্ক, মানে ফোর্ক দিয়ে তো চাইল্ড ক্রিয়েট হয়, সো বেসিক্যালি প্রতিটা চাইল্ডের এগেইনস্টে হচ্ছে চাইল্ড ক্রিয়েট করার পরে প্যারেন্ট হচ্ছে গিয়ে ওয়েট ইউজ করবে। ওকে, এই ওয়েট সিস্টেম কলটা কি করে? ওয়েট সিস্টেম কলটা যখনই প্যারেন্টের মধ্যে কোনো একটা মানে চাইল্ড ক্রিয়েট করার পরে যখনই ওয়েট সিস্টেম কলটা কল করা হয় প্যারেন্টে, ওকে, চাইল্ড ফোর্ক করার পরে তখনই হচ্ছে গিয়ে সিস্টেম যেটা করে প্যারেন্টকে হচ্ছে গিয়ে ইন্টারাপ্ট করে দেয় অ্যান্ড ইমিডিয়েটলি সিপিইউ অ্যালোকেশনটা দিয়ে দেয় হচ্ছে গিয়ে চাইল্ডকে। ওকে, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে চাইল্ড এক্সিকিউশন কমপ্লিট করলে দেন হচ্ছে গিয়ে প্যারেন্ট আবার কন্টিনিউ করতে পারে। ওকে, আই রিপিট, কোনো একটা চাইল্ড ফোর্ক করার পরে যদি হচ্ছে গিয়ে প্যারেন্টে ওয়েট সিস্টেম কলটা ইউজ করা হয় তাহলে কি সিস্টেম ইমিডিয়েটলি প্যারেন্টকে ইন্টারাপ্ট করে ফেলবে। ওকে, অ্যান্ড সাথে সাথেই সিপিইউ অ্যালোকেশন চাইল্ডকে দিয়ে দিবে অ্যান্ড পরবর্তীতে প্যারেন্ট আবার কখন সিপিইউ অ্যালোকেশন পাবে? চাইল্ডের টার্মিনেশনের পরে। ওকে, সো দ্যাট ইজ হোয়াট ওয়েট সিস্টেম কল ডাজ। ওকে, এখন মনে করেন কোনো একটা প্রোগ্রামে আপনি ফোর্ক না কল কইরেই হচ্ছে কি ওয়েট কল করছেন, তাহলে কি করবে? তাহলে কি এটা প্রোগ্রামটাকে কাজ করবে ঠিক মতো? আই রিপিট, কোনো একটা প্রোগ্রামে আপনারা হচ্ছে গিয়ে কোনো চাইল্ড ফোর্ক না করে ওয়েট ইউজ করছেন সিস্টেম কল, তাহলে প্রোগ্রামটা কি হবে? সেটা কি আর ফার্দার কন্টিনিউ করতে পারবে কখনো? ইয়েস অর নো? গাইস, আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস Yes, স্যার। sir. হ্যাঁ, তাহলে বলেন, আপনারা হচ্ছে গিয়ে মনে করেন একটা সিনারিও, আপনারা হচ্ছে গিয়ে কোনো একটা প্রোগ্রামে ফোর্ক কল করা হয় নাই কিন্তু আপনি ওয়েট কল করছেন, ইন দ্যাট কেস প্রোগ্রামটাকে ঠিকমতো ফাংশন করবে? আর স্যার ফোর্ক না ইউজ করলে তো ক্রিয়েশনই হচ্ছে না, তো সো ওই জায়গায় বেসিক্যালি ওয়েটের কাজ কি? ওয়েটের কাজ হচ্ছে গিয়ে কোনো একটা পার্টিকুলার চাইল্ডের এক্সিকিউশন কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত প্যারেন্টকে ইন্টারাপ্ট করা। সো এখন কোনো চাইল্ড ক্রিয়েট না করে আপনি যদি ওয়েট ইউজ করেন তাহলে চাইল্ডের টার্মিনেশনের অ্যাকনোলেজমেন্ট কি ওয়েট কখনো পাবে? সো ওই প্যারেন্ট প্রোগ্রাম কি ইয়া হয়ে যাবে না, মানে ওই প্রোগ্রামটা কি স্টাক করে যাবে না? সে কি আর ফার্দার প্রোগ্রেসই করতে পারবে না। ওকে, সো বেসিক্যালি প্রতিটা ফোর্কের অ্যাগেনস্টে আপনি মনে করেন একটা প্রোগ্রামে দুইবার ফোর্ক ইউজ করছেন, সো আপনাকে প্রত্যেকটা ফোর্কের অ্যাগেনস্টে ইন্ডিভিজুয়ালি ওয়েট ইউজ করতে হবে। সেই দুইটা চাইল্ড ফোর্ক করার মানে হচ্ছে প্রত্যেকটা ফোর্কের অ্যাগেনস্টে আপনাকে ওয়েট ইউজ করতে হবে। ওকে, এখন ফোর্ক না করে যদি ওয়েট কল করেন তাহলে কি প্যারেন্ট উইল বি স্টাক, কারণ কি সে ওয়েট কল করার মানে কি কোনো একটা পার্টিকুলার চাইল্ডের টার্মিনেশনের জন্য প্যারেন্টকে জোর করে ইন্টারাপ্ট করে রাখা, রাইট? এখন চাইল্ড ক্রিয়েট না করে যদি ওয়েট কল করেন তাহলে কি ওই প্যারেন্টস ওই প্রসেস স্টাক করে যাবে, সে আর কোনো কন্টিনিউই করতে পারবে না। বুঝতে পারছেন? এতটুকু ক্লিয়ার সবাই? এই ফোর্ক আর ওয়েট সিস্টেম কলটা সম্পর্কে বুঝতে পেরেছেন সবাই? ইয়েস স্যার। আচ্ছা, সো নাও উই উইল ডিসকাস অ্যাবাউট অ্যানাদার সিস্টেম কল হুইচ ইজ এক্সেক। সো এক্সেক সিস্টেম কলটা বেসিক্যালি কোনো এক্সেক সিস্টেম কলটার কাজ হচ্ছে কি বেসিক্যালি কোনো একটা রানিং প্রোগ্রামের মাঝে অন্য কোনো প্রোগ্রামের কোডকে লোড করা। ওকে, সিম্পল। আই রিপিট, এক্সেক সিস্টেম কলটার কাজ হচ্ছে গিয়ে কোনো একটা রানিং প্রোগ্রামের মাঝে নিজের কোডকে রিপ্লেস করে অন্য কোনো একটা এক্সিকিউটেবলের কোডকে বা ইনস্ট্রাকশনকে লোড করা। ওকে, সো আমি যদি এক্সাম্পল দেই তাহলে হচ্ছে গিয়ে আপনারা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, সো মনে করেন এটা একটা প্রসেস। ওকে, এটা কিন্তু মাথায় রাখবেন, এক্সেকে হচ্ছে গিয়ে আপনাদের এক্সিকিউটেবল অন্য একটা এক্সিকিউটেবলের প্রোগ্রামকে লোড করে। ওকে, মানে কোডকে লোড করে, এটা কিন্তু প্রোগ্রামের কোড লোড করে না, এক্সিকিউটেবলের কোডকে লোড করে। তার মানে কি অলরেডি সেটাকে কম্পাইল করা থাকতে হয়। ওকে, সো মনে করেন দিস ইজ এ প্রসেস। ওকে, মানে এটা একটা এক্সিকিউটেবল P1, এর প্রসেস আইডি মনে করেন আমরা ধরে রাখলাম হচ্ছে গিয়ে 11, ধরে নেন। ওকে, সো এইটার মধ্যে লেটস সে আছে হচ্ছে গিয়ে A = 10, B = 5, এই যে মনে করেন এক্সেক। এখন এক্সেকের অনেক ধরনের এক্সটেনশন অপশন আছে। ওকে, বাট প্রত্যেকটা এক্সেকেই কিছুটা
মানে কয়েকটা ফিক্সড প্যারামিটার থাকে, যার মধ্যে একটা কোর প্যারামিটার হচ্ছে গিয়ে কোনো একটা পার্টিকুলার প্রোগ্রামের পাথ, মানে কোনো একটা পার্টিকুলার এক্সিকিউটেবল ফাইলের পাথ। আই রিপিট, এক্সেকের অনেকগুলা প্যারামিটারের মধ্যে কিছু কোর প্যারামিটার সবগুলা এক্সেকেই থাকে, ওকে, সব ধরনের এক্সেকের এক্সটেনশনেই থাকে, যার মধ্যে ওয়ান অফ দ্য মেইন প্যারামিটার হচ্ছে গিয়ে কোনো একটা পার্টিকুলার এক্সিকিউটেবল ফাইলের পাথ, ওকে। অ্যান্ড দেন মনে করেন এই এক্সেক সিস্টেম কলটার পরে মনে করেন আছে হচ্ছে গিয়ে প্রিন্ট এ প্লাস বি, ওকে, লেটস সে। অ্যান্ড মনে করেন আরেকটা এক্সিকিউটেবল, এটার মধ্যে মনে করেন এই কোড আছে, ওকে, মনে করেন আরেকটা প্রসেসই, ওকে। প্রোগ্রামকে কিন্তু লোড করা পসিবল না, প্রোগ্রামের পাথ দিলে কিন্তু ক্র্যাশ, মানে এক্সেক কাজ করবে না। এটার আইডেন্টিফায়ার মনে করেন 22, ওকে। সো এইখানে মনে করেন আছে হচ্ছে কি এক্স ইকুয়াল টু 20, ওয়াই ইকুয়াল টু 5, প্রিন্ট এক্স মাল্টিপ্লাইড বাই ওয়াই, ওকে, এক্স মাল্টিপ্লাইড বাই ওয়াই, ওকে। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না একটু। আচ্ছা, টাইম কতক্ষণ আছে আর কেউ বলতে পারবেন? স্যার 12টা 11 বাজে। আচ্ছা, হয়ে গেছে প্রায়। প্রিন্ট এক্স মাল্টিপ্লাইড বাই ওয়াই, ওকে। এখন মনে করেন পি ওয়ান হচ্ছে কি এক্সিকিউট হলো, ওকে। সো এটা যখন এক্সিকিউট হবে শুরুতে কি হবে, এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 5, ওকে। এখন মনে করেন এক্সেক কল দিল, ওকে। এক্সেকের মধ্যে হচ্ছে গিয়ে লোড করা আছে এই যে পি টুর যে এক্সিকিউটেবল ফাইলটা, এর পাথটা, ওকে। এইখানে কিন্তু আবার বলতেছি পাথ অফ দ্য এক্সিকিউটেবল ফাইল, এটা কিন্তু এক্সিকিউটেবল ফাইলের পাথ লোড করা লাগে, প্রোগ্রামের পাথ না, ওকে। মানে তার মানে কি অলরেডি একটা কম্পাইল প্রোগ্রামের পাথ লোড করা লাগে, ওকে। সো যাই হোক, হোয়াট এভার, ওকে, পাথ অফ দ্য এক্সিকিউটেবলস। সো যাই হোক, সো এই যে দেখেন এক্সেকটা যখনই কল হবে তখনই কি করবে, পি ওয়ান সিস্টেম কি করবে, পি ওয়ানের এক্সেক কল করার পরে যে ইনস্ট্রাকশনগুলো ছিল সেগুলোকে রিপ্লেস করে দিবে যেই এক্সিকিউটেবল ফাইলের পার্টটা লোড করা আছে সেই এক্সিকিউটেবল ফাইলের ইনস্ট্রাকশনগুলো দিয়ে। তার মানে কি এই প্রিন্ট এ প্লাস পি উইল বি রিপ্লেসড অ্যান্ড instructions of p2 executable file will be loaded within this running program p1 বা running process p1। তার মানে কি x equal to 20, y equal to 5 and print x multiplied by y will be loaded within it, okay। সো এখন কি হবে, এখন সিস্টেম হচ্ছে গিয়ে এই এক্সেকের কাজ শেষ হওয়ার পরে সে হচ্ছে গিয়ে এইগুলা লোড করে দিবে, মানে এক্সিকিউট করে দিবে। সো x equal to 20, y equal to 5 and আউটপুট হচ্ছে গিয়ে আমাদের x multiplied by y 100। সো বেসিক্যালি এক্সেকের কাজ হচ্ছে কি কোনো একটা এক্সিস্টিং এক্সিকিউটেবল ফাইলের কোডকে লোড করবে নিজের মধ্যে রান টাইমে, নিজের রিমেইনিং ইনস্ট্রাকশনগুলোকে রিপ্লেস করে দিয়ে, ওকে। দ্যাট ইজ হাউ এক্সেক ওয়ার্কস, ওকে। বুঝতে পেরেছেন এক্সেক কি অ্যান্ড কিভাবে কাজ করে এক্সেক সিস্টেম কলটা? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ইয়েস স্যার। ইয়েস অর নো? আচ্ছা, সো এখন আমরা হচ্ছে গিয়ে একটু মানে হালকা একটা ছোট একটা সিমুলেশন দেখি রিগার্ডিং দ্য কনসেপ্ট অফ ফোর্ক অর এক্সেক হোয়াট এভার, ফোর্ক অ্যান্ড এক্সেক অ্যান্ড ওয়েট, ওকে। একটা ছোট একটা সিমুলেশন দেখি, ওকে, এই ডায়াগ্রামটা দিয়ে। আচ্ছা, সো মনে করেন এটা একটা প্যারেন্ট প্রসেস, আমরা ধরে নেই আইডি ধরে নেই, ওকে। আইডিটা ধরাটা ইম্পর্টেন্ট, ওকে। সো মনে করেন আইডিটা ধরে নিলাম হচ্ছে গিয়ে প্যারেন্টের আইডি হচ্ছে গিয়ে ধরলাম আমি 11, এখানে কিন্তু আমি ধরতেছি, ওকে। আমি ধরতেছি মানে আসলে আইডি যে 11 তা কিন্তু না, এটা আমি আরবিটারি ধরতেছি। এখন এই যে বইয়ের এই যে এই ভ্যারিয়েবলটার নামটা আমি চেঞ্জ করে দেখাচ্ছি, ওকে। আমি এটাকে এ দিলাম বিকজ হচ্ছে গিয়ে আদারওয়াইজ এটাকে আপনারা প্রসেস আইডি ধরে মুখস্থ করে মেমোরাইজ করে হচ্ছে গিয়ে মিস্টেক করবেন, ওকে। দিস ইজ নট বেসিক্যালি প্রসেস আইডি, ওকে। মনে করেন হচ্ছে গিয়ে ফোর্কের নোটেশনটা তো অনেকটা এরকম, মনে করেন এ ইকুয়াল টু ফোর্ক, বি ইকুয়াল টু ফোর্ক, এক্স ইকুয়াল টু ফোর্ক, এমন হয়, ওকে। সো বেসিক্যালি এইখানে স্টোর হয় একটা মানে এইখানে বেসিক্যালি স্টোর হয় একটা ইন্টিজার ভ্যালু, ওকে। একটা ইন্টিজার ভ্যালু স্টোর হয়, ওকে। সো ইটস নট, এইখানে বেসিক্যালি ফোর্ক থেকে বেসিক্যালি কিন্তু কখনোই প্রসেস আইডি জেনারেট হয় না, ওকে। দিস ইজ নট দ্য প্রসেস আইডি।
উইচ ইজ স্টোরড ইন দ্য, মানে বেসিক্যালি এই ভ্যারিয়েবলগুলা হচ্ছে গিয়ে ফোর্কের ভ্যালু স্টোর করে। এটা কিন্তু অ্যাকচুয়াল প্রসেস আইডি, নট নেসেসারিলি এটা অ্যাকচুয়াল প্রসেস আইডি স্টোর করে। ওকে, সো এইখানে আপনি পিআইডি নামটা ভ্যারিয়েবল হিসেবে দিতে পারেন, বাট এইখানে আমি পিআইডি ইউজ করছি না, বিকজ পিআইডি দেখে আপনারা অনেকে এইটাকে প্রসেস আইডি মনে করতে পারেন যে এইটা রিপ্রেজেন্ট করতেছে প্রসেস আইডি, আপনারা কনফিউজড হয়ে যেতে পারেন এটা না বুঝে মেমোরাইজ করলে। ওকে, সো দ্যাট ইজ ওয়াই আই অ্যাম ইউজিং এখানে এ। সো বেসিক্যালি এতে হচ্ছে গিয়ে স্টোর হবে হচ্ছে গিয়ে ফোর্কের ভ্যালু। ওকে, এই ফোর্কের ভ্যালুর ইম্পর্টেন্স কি সেটা আমি আসছি এখনই। ওকে, এটা ধরলাম। আর মনে করি যে চাইল্ড প্রসেসটা ক্রিয়েট হবে, যে চাইল্ডটা ক্রিয়েট হবে সেটার আইডি হবে হচ্ছে গিয়ে লেটসে 21। এটাও কিন্তু আমি আরবিটারিলি ধরছি, আইডির কাজটা ইম্পর্টেন্সটা কি একটু পরে বুঝবেন। ওকে, সো এখন মনে করেন প্যারেন্ট এক্সিকিউট হইলো। ওকে, প্যারেন্ট এক্সিকিউট হয়ে কি করলো, এই লাইনটা কল করলো এ ইজ ইকুয়াল টু ফোর্ক। এই লাইনটা কল করার সাথে সাথেই কি একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট হইলো। ওকে, একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট হইলো, অ্যান্ড চাইল্ডটা কি ক্রিয়েশনের সাথে সাথেই কি প্যারেন্ট থেকে সব প্রপার্টিসগুলো ইনহেরিট করে দিছে। অ্যান্ড এই যে দেখেন এই ফোর্ক এর ভ্যালু প্যারেন্টে আছে। এখন দেখেন প্যারেন্ট আর চাইল্ড কি দুইটা সেপারেট প্রসেস না? ইয়েস অর নো? ইয়েস স্যার। প্যারেন্ট আর চাইল্ড দুইটা সেপারেট প্রসেস, তার মানে ক্রিয়েশনের টাইমে চাইল্ড প্যারেন্ট থেকে যা যা ইনহেরিট করার করে দিছে, কিন্তু এই যে এই ফোর্কের ভ্যালু এইটা কিন্তু চাইল্ড ক্রিয়েট হওয়ার পর অ্যাসাইন হচ্ছে। তার মানে কি, হোয়াট ডাজ দ্যাট মিন? তার মানে কি এই এর জন্য প্যারেন্টে এক ধরনের ভ্যালু দেওয়া যাবে, এক ধরনের ভ্যালু অ্যাসাইন হবে, আর চাইল্ডে কি আরেক ধরনের, মানে আরেক ধরনের অ্যাড্রেস স্পেস অ্যাসাইন হবে। ইয়েস অর নো? মানে এই অ্যাড্রেস, এর অ্যাড্রেস স্পেসটা হচ্ছে গিয়ে প্যারেন্ট আর চাইল্ডে ডিফারেন্ট হবে, যেহেতু বাই দিস টাইম দুইটা প্রসেস সেপারেট হয়ে গেছে। ওকে, এই দুইটা কিন্তু ভ্যারিয়েবল সেম নামে থাকতে পারে দুইটা মাল্টিপল প্রসেসে, কিন্তু দুইটা কি সেম টাইপ, দুইটার মডিফিকেশন, মানে কোনো একটা মডিফাই করলে আরেকটা কি কোনো ইম্প্যাক্ট করবে আর ক্রিয়েশনের পর? মানে লেটস ইমাজিন আপনারা এই যে P1 ইন্ডিপেন্ডেন্ট দুইটা প্রসেস মনে করেন P1 আর P2, এইখানে যদি a ইকুয়াল টু 5 দেন, এখানে যদি a ইকুয়াল টু 10 দেন, একটার চেঞ্জে কি আরেকটায় কোনো ইম্প্যাক্ট পড়ে? ইয়েস অর নো? পড়ে না গাইস। সো তাহলে কি এই যেহেতু P1 আর সি প্যারেন্ট আর চাইল্ড দুটা সেপারেট প্রসেস, সেই ক্ষেত্রে কি এই দুইটা ভ্যারিয়েবল কি দুইটা সেপারেট এন্টিটিতে দুইভাবে ডিলড হবে। ওকে, একটার ইম্প্যাক্ট আরেকটা পড়বে না। সো বেসিক্যালি এই এর ভ্যালুটা হচ্ছে এতে হচ্ছে গিয়ে চাইল্ডে অ্যাসাইন হবে 0। ওকে, এই যে ফোর্কটা কল হওয়ার সাথে সাথে একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট হবে, অ্যান্ড যার আইডি ধরে নিছি আমি 21, অ্যান্ড চাইল্ড কি ক্রিয়েশনের সাথে সাথেই হচ্ছে গিয়ে এই প্যারেন্টের সব কিছু ইনহেরিট করে নিবে, অ্যান্ড এই ফোর্কের ভ্যালু চাইল্ডে অ্যাসাইন হবে 0। এটা ওএসি অ্যাসাইন করে দেয় বা সিস্টেম অ্যাসাইন করে দেয়, অ্যান্ড প্যারেন্টে অ্যাসাইন হবে চাইল্ডের প্রসেস আইডি, যেটার ভ্যালু হচ্ছে গিয়ে 21 আমি ধরেছি। ওকে, আই রিপিট, চাইল্ডটা ক্রিয়েট হওয়ার পরে চাইল্ডে অ্যাসাইন হবে ফোর্কের ভ্যালু 0, আর উইচ মিনস এতে 0 যাবে, অ্যান্ড প্যারেন্টে অ্যাসাইন হবে ফোর্কের ভ্যালু কত, চাইল্ডের প্রসেস আইডি, যেটা আমি 21 ধরেছি। এতটুকু ক্লিয়ার? এটার পারপাসটা হচ্ছে গিয়ে প্যারেন্ট আর চাইল্ডের কোড সেকশন যাতে আলাদা করা যায়, এই জন্য হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে মানে সিস্টেম এভাবে হচ্ছে গিয়ে জিনিসটা ডিল করে। ওকে, এখন একটা জিনিস চিন্তা করেন, প্যারেন্ট প্রসেস রান টাইমে হইছে গিয়ে চাইল্ডকে ক্রিয়েট করছে, সো তার মানে কি প্যারেন্টের ভেতর থেকে ফোর্কটা কল হয়েছে। সো ওয়েন এভার ইট ইজ কল্ড, প্যারেন্ট কি সিপিইউতে আসে না বাই দিস টাইম? ইয়েস অর নো? আর যখন ফোর্কটা সাকসেসফুলি কল হয়েছে তখন কি চাইল্ড কি মাত্র ক্রিয়েট হয়ে কি রেডি স্টেটে আসছে না? সো তাহলে বলেন তো কে ফার্দার প্রোগ্রেস করবে? প্যারেন্ট অলরেডি সিপিইউতে আছে, তার মানে কি প্যারেন্টই ফার্দার প্রোগ্রেস করবে না? ইয়েস অর নো? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখেন প্যারেন্টের ক্ষেত্রে এর ভ্যালু 21, সো তাহলে প্যারেন্ট কোন ব্রাঞ্চে যাবে, যেখানে এ ইজ গ্রেটার দেন 0 নাকি যেখানে এ ইজ ইকুয়াল টু 0? কোন ব্রাঞ্চে যাবে প্যারেন্ট? প্যারেন্ট কি এই ব্রাঞ্চে যাবে না? সো বেসিক্যালি এই যে বুঝতে পারছেন এই কিভাবে হচ্ছে গিয়ে প্যারেন্টের কোড সেকশনটা সেপারেট করা হয় বাই ইউজিং দ্য ভ্যালু অফ দ্য ফোর্ক। সো প্যারেন্টের ভ্যালু হচ্ছে এর ভ্যালু হচ্ছে গিয়ে গ্রেটার দ্যান 0, সো তাহলে প্যারেন্ট হচ্ছে গিয়ে এই ব্রাঞ্চে গিয়ে যদি যা পায় সেটা ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে থাকবে, বাট ওয়েন এভার দ্য প্যারেন্ট এক্সিকিউটস ওয়েট,
যখন হচ্ছে গিয়ে প্যারেন্ট ওয়েটটা কল করবে, এইখানেই কি প্যারেন্টকে হচ্ছে গিয়ে সিস্টেম ইন্টারাপ্ট করে দিবে অ্যান্ড সিপিইউ অ্যালোকেশন হচ্ছে গিয়ে সাথে সাথে হচ্ছে গিয়ে চাইল্ডকে দিয়ে দিবে। তার মানে কি প্যারেন্টকে রেডিতে পাঠিয়ে দেওয়া হয়েছে ইন্টারাপ্ট করে, অ্যান্ড চাইল্ডকে হচ্ছে গিয়ে এক্সিকিউট করা হচ্ছে সিপিইউতে পাঠায়। ওকে, সো চাইল্ড, এখন দেখেন চাইল্ড কোন সেকশনে যাবে, কোন ব্রাঞ্চে যাবে, এই গ্রেটার দেন জিরোতে না এই ইজ ইকুয়াল টু জিরোতে। চাইল্ডে এর ভ্যালু কত অ্যাসাইন হয়েছে, জিরো। সো তার মানে কি চাইল্ড হচ্ছে গিয়ে এই ব্রাঞ্চে যাবে। সো এই ব্রাঞ্চে গিয়ে দেখেন চাইল্ড হচ্ছে গিয়ে নতুন একটা প্রোগ্রাম নিজের মধ্যে এক্সিক ইউজ করে লোড করলো, সেটাকে এক্সিকিউট করে ফেললো। ওকে, এখন চাইল্ড হচ্ছে গিয়ে নিজের সব কিছু শেষ করে প্যারেন্টের এক্সিট স্টেটমেন্টটা এক্সিকিউট করলো। দেন তাহলে কি ওয়েট হচ্ছে গিয়ে বেসিক্যালি যেই চাইল্ডটা এক্সিট করছে বা টার্মিনেট হয়েছে তার প্রসেস আইডিটা হচ্ছে গিয়ে ওয়েট রিসিভ করবে। এখন মানে বেসিক্যালি হচ্ছে গিয়ে যে 21 উইল বি রিসিভড বাই ওয়েট, অ্যান্ড এটা দেখে ওয়েট বুঝে নিবে, সিস্টেম বুঝে নিবে যে যে 21-এর যে চাইল্ড প্রসেসটা যেটাকে এক্সিকিউট করার জন্য প্যারেন্টকে ইন্টারাপ্ট করা হয়েছিল সেটা টার্মিনেট হয়ে গেছে। নাও প্যারেন্ট উইল কন্টিনিউ ফ্রম ওয়্যার ইট ওয়াজ ইন্টারাপ্টেড। ওকে, লাস্টলি প্যারেন্ট উইল বি টার্মিনেটেড। সো দ্যাট ইজ হাউ দ্য এন্টায়ার প্রসিজার অফ ফোর্ক ওয়ার্কস। ওকে, বুঝতে পেরেছেন ফোর্কটা কিভাবে কাজ করে, একটা প্রোগ্রামে ফোর্ক কিভাবে কাজ করে, ওয়েট ইউজ করে কিভাবে প্যারেন্টকে ইন্টারাপ্ট করে চাইল্ডকে আগে এক্সিকিউট করানো হয়। এতটুকু ক্লিয়ার? ইয়েস অর নো? ইয়েস স্যার। আচ্ছা, সো এখন জাস্ট একটা প্র্যাকটিক্যাল ফ্যাক্ট বলি বা একটা প্র্যাকটিক্যাল ফ্যাক্ট দেখাই। ওকে, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই আর কি। আচ্ছা, সো বেসিক্যালি আমি লিনাক্স অপারেটিং সিস্টেমের কথাই বলতেছি। ওকে, সো বেসিক্যালি হচ্ছে গিয়ে এটা তো আপনাদের সাথে ডিসক্লোজ করছিলাম কবে যেন আমি, রাইট? আমার যতদূর মনে পড়ে। সো বেসিক্যালি লিনাক্স কার্নেলে, মডার্ন লিনাক্স কার্নেল বা ট্রেডিশনাল লিনাক্স কার্নেলে যে প্রথম যে প্রসেসটা এক্সিকিউট হয় ওএস বা কার্নেল থেকে ওএস লেভেলে, সেটা হচ্ছে গিয়ে কি ওএস এর প্রথম যে প্রসেসটা এক্সিকিউট হয় দ্যাট ইজ ইনিট অর সিস্টেম ডি। ওকে, সো বেসিক্যালি ইনিট বা সিস্টেম ডি প্রসেসটা হচ্ছে গিয়ে বেসিক্যালি সবার আগে এক্সিকিউট হয়, যেটার প্রসেস আইডি থাকে হচ্ছে গিয়ে 1। ওকে, দিস ইজ এ ফ্যাক্ট। ওকে, এটাই কিন্তু হয় লিনাক্স কার্নেলে, লিনাক্স কার্নেলের অপারেটিং সিস্টেমগুলোতে। ওকে, ইনিট বা সিস্টেম ডি হচ্ছে গিয়ে এক্সিকিউট হয় সবার প্রথম প্রসেস হিসেবে, যেটার প্রসেস আইডি থাকে হচ্ছে গিয়ে 1। ওকে, এরপর সে সেখান থেকে ফোর্ক করে হচ্ছে গিয়ে মানে হচ্ছে গিয়ে একটা চাইল্ড প্রসেস হিসেবে হচ্ছে গিয়ে কারেন্ট প্রসেসকে ক্রিয়েট করে। ওকে, এই বেসিক্যালি এই কারেন্ট প্রসেসের মধ্যেই এক্সেক হয়ে হচ্ছে গিয়ে বিভিন্ন সময় কারেন্ট প্রসেসটা হচ্ছে গিয়ে এক্সেক করে হচ্ছে গিয়ে নতুন প্রোগ্রাম তার মধ্যে লোড করে হচ্ছে গিয়ে এক্সিকিউট করে। ওকে, সো দ্যাট ইজ হাউ মানে লিনাক্স কার্নেল বেসড অপারেটিং সিস্টেমগুলো ফাংশন করে। ওকে, আই রিপিট, প্রথমেই এন্টার প্রসিজারটা, প্রথম যে প্রোগ্রামটা রান হয় ওএস এর সেটা হচ্ছে গিয়ে সিস্টেম ডি, যেটার পিআইডি অলওয়েজই থাকে 1। ওকে, এই সিস্টেম ডি বা ইনিট যেটা করে সেটা হচ্ছে গিয়ে ফোর্ক করে হচ্ছে গিয়ে একটা প্রসেস কারেন্ট প্রসেসকে হচ্ছে গিয়ে ফোর্ক করে হচ্ছে গিয়ে ক্রিয়েট করে, অ্যান্ড এই কারেন্ট প্রসেসই হচ্ছে গিয়ে এক্সেক কল করে নতুন নতুন প্রোগ্রাম তার মধ্যে লোড করে হচ্ছে গিয়ে এক্সিকিউট করে। ওকে, সো দ্যাট ইজ হাউ এ লিনাক্স কার্নেল ফাংশনস। ওকে, বুঝতে পেরেছেন? এতটুকু ক্লিয়ার? সো দ্যাটস অল ফর টুডে। কারো কোনো কোয়েরিজ থাকলে করতে পারেন, আদারওয়াইজ আজকে এতটুকুই। সো কারো কোনো কোয়েরিজ আছে রিগার্ডিং টুডেস টপিক?